قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال تعالى ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال رسول الله صلى الله عليه وسلم لتركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتم فيه وقال رسول الله صلى الله عليه وسلم لقد تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم আজকের উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা তরুণ প্রজন্মের ভাইয়েরা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের আয়োজক বৃন্দ এবং এই মাহফিলের সাথে যারা নানানভাবে সম্পৃক্ত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে একমাত্র কালিমার নিসবতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে দাওয়া, সেই দাওয়ার নিসবতে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। কোমরকাশা হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ এই সংগঠন আয়োজনে আজকের এই সমাবেশ, আজকের এই মাহফিল এখানে আয়োজিত হয়েছে। আমার পূর্বে একজন বক্তা কথা বলেছেন, তার সাথে আমার হয়তো পরিচয় নেই। আমার অত্যন্ত ভালো লেগেছে, মানে আমাদের মুফতি জিলানী সাহেব দামাত বরকাতুহুর আগে যিনি কথা বলেছেন, যে কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে তিনি কথা বলেছেন, যেখানে সুর এবং জোর ইত্যাদি ছিল না। এবং তার ধারাবাহিকতায় আমার পূর্বে আমাদের মোহতারম মুফতি জিলানী সাহেব, আমি তাকে আপনাদের সকলের কাছে পরিচয় করে দিতে চাই, বিশেষ করে যারা কুমিল্লাতে যারা রয়েছেন, পুরো কুমিল্লা অঞ্চল জুড়ে, যে আপনাদেরকে সহি ঠিকানা বের করার চেষ্টা করতে হবে এবং সমস্ত ব্যক্তিদের সুহবত আপনাদের লাগবে, যাদের পিছনে এমন সমস্ত বড় ব্যক্তিদের সুহবত আছে, যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক আলমের বরকত দিয়েছেন, দাওয়াতের নূর দিয়েছেন এবং জিহাদের বাস্তব অভিজ্ঞতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছিলেন, এমন সমস্ত শেখ ও মাশায়েখ যারা তাদের সুহবত প্রাপ্ত ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে আপনারা তাদেরকে একমাত্র ঠিকানা বা আশ্রয়স্থল হিসেবে নেওয়ার জন্য আপনাদের সকল প্রতি আমি আবেদন করবো। আমি তাদের এই একজনের মধ্যে হলেন আমাদের মুফতি জিলানী ভাই হাফিজাহুল্লাহ তাআলা। মুহতারাম উপস্থিতি, আমি কোনো গতানুগতিক কোনো বক্তা না, খুব সাদা মাঠা আপনাদের কাছে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। সবাই সংকটের কথা বলে, সবাই মুসিবতের কথা বলে, সবাই দুর্যোগের কথা বলে, সকলেই মুসলমান জাতির বর্তমান সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক যে দুর্দশা জাতীয় পর্যায়ে বাংলাদেশে বলি
বাংলাদেশের আশেপাশে বলি এবং বহির্বিশ্বে বলি, আমরা সবাই চিন্তিত, সবাই আমরা এটা নিয়ে টেনশন করি, এটা নিয়ে আমরা প্রতিবাদ করি। এটা থেকে বের হওয়া আসার জন্য আমরা বিভিন্ন প্রস্তাব আমরা দিয়ে থাকি। বক্তারা উচ্চ কণ্ঠে, বজ্র কণ্ঠে এবং সুললিত কণ্ঠে অনেক কথা বলে তারা মাহফিলকে তারা উদ্বেলিত করে থাকেন। সব ঠিক আছে। আমার পর্যবেক্ষণ হলো, আমার মতামত হলো, এই মাহফিল তো আমরা শত বছর ধরে আমরা করে আসছি। এই মাদ্রাসা তো আমরা শত বছর ধরে আমরা মাদ্রাসা চর্চা করে আসছি। শত বছর ধরে আমরা তাবলীগের মেহনত আমরা করে আসছি। আমরা কত শত বছর পর্যন্ত এইভাবে তাবলীগ করে যাব, মাদ্রাসার মেহনত করে যাব, মাহফিল করে যাব। দিন অপমানিত হয়ে থেকে যাবে, দিন লাঞ্ছিত হয়ে থেকে যাবে, দিন বিজয়ের মস্তদে পৌঁছতে পারবে না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, লা ইয়াসলাহু আখিরু হাদিহিল উম্মাহ, এই মুসলিম উম্মার দুটি অংশ, একটি শুরুর অংশ আর একটি শেষের অংশ। এই উম্মতে মুহাম্মাদিয়ার শেষ অংশ ততক্ষণ পর্যন্ত সংস্কৃত হবে না, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থার উন্নয়ন হবে না, তারা পরিপূর্ণভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কালেমার যে দাবির মানদণ্ডে উত্তীর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত তারা, যতক্ষণ না তারা আগের উম্মতের যে অংশটুকু তারা যে পদ্ধতিতে তারা নিজেদেরকে সুদৃঢ় করেছেন, নিজেদেরকে সুদৃঢ়িয়েছেন, যতক্ষণ পর্যন্ত উম্মতের শেষ অংশ আগের উম্মার মতো নিজেদেরকে না শুধরাবে, এই উম্মা ওইভাবে তাদের মতো হতে পারবে না। আজকে দিন কেন পরাজিত? একটাই তার জবাব, একটাই তার কারণ। সালাফ যে পদ্ধতিতে, যেই মাধ্যমসমূহ অবলম্বন করে আল্লাহর দ্বীনকে বিশ্বব্যাপী বিজয়ী করেছিলেন, আমরা একটা সুন্নাহকে আমরা কবর রচনা করেছি। আমরা সালাফ দারসের হলকা কায়েম করেছেন মসজিদে নববীতে, মক্কাতে। আমরা প্রচলিত সিস্টেমের মাদ্রাসা আমরা করেছি এবং এটাকেই একমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা মনে করছি। সালফে সালেহীন দারসের হালকা থেকে, ক্লাসের হালকা থেকে তারা খেলাফতের কথা তারা বলতেন, দ্বীনকে বিজয়ের কথা বলতেন, আর আমরা কেবল প্রাতিষ্ঠানিক সিস্টেমকেই আমাদের জীবন লক্ষ্য উদ্দেশ্য পরিণত করেছি। সালাফ দাওয়ার কথা বলেছিলেন, আর আমরা সামাজিক বেদাতে হাসানার বিভিন্ন রুসুমাত নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। সালাফ জিহাদ করেছেন, আর আমরা সেই জায়গায় গণতন্ত্রকে আমরা রিপ্লেস করেছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে সুন্নাহ বলা হয়, সুন্নাহ বলা হয়, এবং রাসূলুল্লাহর জীবন আদর্শ পরিপন্থী যে কোনো জিনিস ইসলাম ধর্মে প্রবেশ করবে এবং সেটা ধর্মের নাম হবে, সেটাকে বিদআহ বলা হয়। বর্তমানে আমাদের সমস্যা এই মৌলিক জায়গায় যে আমরা দ্বীন প্রতিষ্ঠার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে দ্বীন প্রতিষ্ঠার রাসূলুল্লাহর প্রদর্শিত যে সুন্নাহ ছিল, এক একটা পরিভাষা ছিল, সেগুলোকে কবর রচনা করে আমরা সেই জায়গায় একটা বেদাতে হাসানাকে আমরা নিয়ে আসছি। কিছু বেদাতে হাসানা আর কিছু সম্পূর্ণ আগাগোড়াই নিকৃষ্টতম বেদাতে সাইয়্যিআ। আর আসলে বেদাতের যে ক্যাটাগরি আমরা করি হাসানা সাইয়্যিআ, সেটাও তো গোড়া দিয়ে নেই। তারপর বোঝানোর জন্য উলামায়ে কেরাম এই পরিভাষা তারা এইভাবে ক্যাটাগরি করে থাকেন। আমার ভাইরা, আমি আমার আজকের এই আলোচনার শুরুতে কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি, কিছু আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো একটু বুঝার চেষ্টা করবেন, ধারণ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সাময়িক কোনো আবেগ দেওয়ার জন্য এখানে আসিনি। আমি এমন কোনো আবেগ বিশ্বাস করি না যে আবেগের উত্তাল তরঙ্গ শুধু প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা এমন উত্তাপহীন, এমন আবেগবিহীন, এমন বজ্রকণ্ঠবিহীন, এমন আবেগ এবং জজবা কামনা করি যে আবেগ এবং জজবা দিল্লিতে গিয়ে থামবে, তেল আবিবে গিয়ে থামবে, এমিরেতে
গিয়ে থামবে, কাফেরের কলিজাতে গিয়ে থামবে যে আবেগ, ওই আবেগ বিশ্বাস করি আমরা। এজন্য এমন কোন আপনাদেরকে ইমোশন, এমন কোন আবেগ সাময়িক যেটা শুধু এই এলাকার আকাশে বাতাসে শুধু গর্জিত হয়ে আবার স্তব্ধ হয়ে যাবে, সেজন্য কিন্তু আমরা এখানে আসি নাই। যদি কাজ করতে চাও, যদি আল্লাহর দ্বীনকে বিজয় করতে চাও, অবশ্যই ফিরে যাও আবার সেই কোরআনের পথে, সেই সালফে সালিহিনের পথে, সাহাবাদের পথে, নবীর প্রদর্শিত সেই মক্কি জিন্দেগি এবং মদিনা জিন্দেগির পথে সম্মিলিতভাবে সেই ফিরে যেতে হবে আমাদেরকে। কোনো আর বিকল্প নেই আমাদেরকে। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাদেরকে নাযিল করেছেন এবং খুব সদ্য সময়ে আমরা রবিউল আউয়াল মাস আমরা শেষ করেছি। এই রবিউল আউয়াল মাস পুরো বাংলাদেশে, এমনকি মুসলিম বিশ্বের বহু দেশে মিলাদের মাস হিসেবে এটাকে অনেকে পালন করে থাকেন। আবার যেহেতু জশ্নে জুলুস বা ঈদে মিলাদুন নবীর কোনো বিধান শরীয়তে নেই, সেজন্য তার বিকল্পে অনেকে এটাকে সিরাতুন নবীর মাস বলেন। এবং রবিউল আউয়াল মাসের ধারাবাহিকতায় রবিউল সানি মাসের মধ্যেও যেমন এই মাসটি চলমান রয়েছে, এই মাসেও পূর্বের মাসের ধারাবাহিকতায় মিলাদের কথা, সিরাতের কথা চলে থাকে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে ওটাই বিশ্বাস করি যেটা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন সুন্নাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? রাসূলুল্লাহ মিলাদ নিয়ে বিশেষ কোনো আলোচনা কিন্তু কোরআন শরীফে নেই। আপনি কোরআন শরীফ খুললে আগাগোড়ায় যেটা পাবেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত শুধু আপনি পাবেন। এইভাবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এমন কোনো কথাও কিন্তু হাদিসে কোরআনে নেই যেটা শুধু মাহফিলে আলোচনার আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলুল্লাহর চরিত্র কি ছিল, রাসূলুল্লাহর কর্মসূচি কি ছিল। হযরত আয়েশা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন, তার চরিত্র, তার কর্মসূচি, কাজ ছিল কোরআনে কারীম। এজন্য আমরা প্রচলিত ধারার মিলাদুন নবী এটাকে বেদাত মনে করি, আর প্রচলিত ধারার যে তথাকথিত সিরাতের আনুষ্ঠানিকতা এটাকেও বেদাতে হাসানা মনে করি, এটাও সুন্নাহ বিবর্জিত আমরা মনে করি। আমরা যেটা বিশ্বাস করি, হযরত আয়েশা যেটা বলেছেন যে রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ জীবন হচ্ছে আল কোরআনে কারীম। আমাদেরকে আমাদের অনেক ভাইয়েরা জিজ্ঞেস করেন যে রাসূলুল্লাহ একটি সিরত গ্রন্থ, সর্বোৎকৃষ্ট মাপকাঠি সম্পন্ন মৌলিক মূল্যবান সিরত গ্রন্থ আমাদেরকে সাজেস্ট করেন, আমাদেরকে পরামর্শ দেন। আমরা বিভিন্ন লেখকের বিভিন্ন বই আমরা দিয়ে থাকি, বিভিন্ন বক্তাদের বিভিন্ন লেকচার, তার রেফারেন্স আমরা দিয়ে থাকি। বিশেষ করে বই পুস্তকের জগতে সিরতের বহু কিতাব লেখা হয়েছে, সালাফের জামানায় লেখা হয়েছে, মুতাকাদ্দিমিনদের জামানায় লেখা হয়েছে, এবং মুতাআখিরিনদের জামানায়, খালাফের জামানায় বহু কিতাব লেখা হয়েছে সালাফের, এবং সমকালীন বর্তমান সময়ে বহু কিতাব লেখা হয়েছে, সামনেও লেখা হচ্ছে কিতাব সিরতের। কিন্তু আমাদের সবাইকে যে কথা বিশ্বাস করতে হবে এবং বুঝতে হবে ভালো করে, রাসূলুল্লাহর জীবনীর সবচেয়ে উত্তম সিরত গ্রন্থ হচ্ছে পবিত্র আল কুরআনুল কারীম। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এই সূরার নাম আল্লাহ পাক দিয়েছেন সূরাতুস সফ। সফ অর্থ হচ্ছে কাতার। কাতার কাতারে দাঁড়িয়ে আল্লাহ দ্বীনকে জিহাদের মাধ্যমে বিজয় করার কথা আল্লাহ পাক এই সূরাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। এই সূরা আল্লাহ পাক শুরু করেছেন কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মুসলমান কখনো এমন হতে পারে না যাদের কথার সাথে কাজের কোনো মিল নাই, যাদের কথার সাথে কাজের মিল নাই। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, এটা বড় পাপ,
এটা জঘন্যতম অন্যায়, অনাচার, ধৃষ্টতা যে তোমরা বলবে ওই সমস্ত কথা যা তোমরা তোমাদের জীবনে তোমরা বাস্তবায়ন করবে না। তোমরা, আমার বলতে কোনো দ্বিধা নেই এবং কোনো ভয় নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছুদিনের জন্য, কিছুদিন মানে সেটা 3 বছর, একবার 3 মাস, আরেকবার প্রায় 3 মাস কম 3 বছর, 2 দফায় 3 বছর আমি কারাগারে ছিলাম। নিশ্চয়ই এই কথা শুনলে মাহফিল ওয়ালাদের মধ্যে অনেকে একটু বিব্রত বোধ করতে পারেন। আমার ভাইয়েরা, আমি আমার জীবনের সেই একাকিত্বের জীবনে বন্ধুবিহীন, সঙ্গীবিহীন, ছাত্রবিহীন, অভিভাবকবিহীন, স্ত্রীবিহীন, ছেলে মেয়েবিহীন সেই জীবনে আমি নিবিড়ভাবে গবেষণা করে দেখেছি মুসলিম উম্মার পরিচালিত ধারাকে বদলাই দিতে হলে মুসলমানদেরকে যেই জায়গায় ফিরে আসতে হবে সেটা হচ্ছে 2টি জিনিস। একটি হচ্ছে রাসূলুল্লাহর সিরাত, আর একটা হচ্ছে কোরআনে কারীম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোরআন মানে কি, আমি এক কথাই বলবো, কোরআন মানে রাসূলের সিরাত ছাড়া আর কিছুই না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন রাসূলের সিরাত মানে কি, তাহলে তার উত্তর দাঁড়াবে রাসূলের সিরাত মানে কোরআন ছাড়া কিছু না, কোরআন মানে রাসূলের সিরাত ছাড়া কিছু না। সিরাত মানে কোরআন, কোরআন মানে সিরাত। সমস্ত অডিয়েন্সে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, সকল সদস্য ভাইদেরকে আজকে এই কথাই আমি এস্টাবলিশ করতে চাইবো আপনাদের মন মানসিকতায়। আসুন কোরআনকে সিরাত হিসেবে মনে করি, সিরাতকে একমাত্র কোরআনের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমি এইটাকে নাম দিয়েছি ট্রায়াঙ্গেল। আপনারা নাম শুনেছেন বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। আপনারা ট্রায়াঙ্গেল, এটা আসলে এটা 3টা পয়েন্ট, ঠিক কিনা? ট্রায়াঙ্গেল আপনার যারা এই বিভিন্ন বৈজ্ঞানিক অঙ্কের যারা ছাত্র রয়েছেন তারা বুঝবেন যে বিভিন্ন অঙ্কের যেই গোলাকার রয়েছে এবং চতুর্ভুজ রয়েছে, ত্রিভুজ রয়েছে। আমাদের জীবনকে ত্রিভুজের জীবন করতে হবে। আবার বলছি, ত্রিভুজ, 3টা পয়েন্ট আমাদের জীবনের বাস্তবতাকে মেনে নিতে হবে। এই ত্রিভুজ যখন কায়েম হবে, ট্রায়াঙ্গেল যখন কায়েম হবে, 3টা পয়েন্ট যখন প্রতিষ্ঠিত হবে, আপনার জীবন নিঃসন্দেহে সফল হয়ে যাবে। আপনি এই জমানার সাহাবী হবেন, আপনি আল্লাহর দ্বীনকে অতি স্বল্প সময়ে বিজয়ী করতে পারবেন। সেই ত্রিভুজ হলো প্রথমে আল কোরআনুল কারীম। আপনাকে একদম তাফসীর বাদ দিয়ে, কোন রকমের টিকা গ্রন্থ বাদ দিয়ে, কোন একজন মুত্তাকি মুজাহিদ আলেম রব্বানি হক্কানি তত্ত্বাবধানে সরাসরি আপনাকে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। আপনাকে আমি তাফসীরের কথা এই জন্য বলেছি, কোরআন শরীফ বললেই শুধু মানুষ তাফসীর বলে। এখন শব্দের ব্যাখ্যা, শানে নুজুল, এটা ওটা ওদিকে গিয়ে কোরআনের যেই মূল টেক্সট, আল্লাহ পাকের ডাইরেক্ট সরাসরি যে আহ্বান, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে পড়ি নানান তাফসীরের বাড়াজাল পড়ে। এই জন্য কোনো একজন বিশুদ্ধ আলেমের তত্ত্বাবধানে কোরআনের মৌলিক বাণীকে বোঝার চেষ্টা করবেন। প্রতিদিন কোরআনকে অধ্যয়ন করতে হবে। 2 নম্বরে, এই কোরআনের যদি ব্যাখ্যা, এই কোরআনের তাফসীর, এই কোরআনের এক্সপ্লেনেশন, এই কোরআনের প্রধান তাফসীর, আমি দায়িত্বহীন ভাষায় বলছি, সেটা হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছাড়া আর কিছুই না। 2 নম্বর, আপনাকে এই জায়গায় আসতে হবে। কথায় কথায় জিজ্ঞেস করে মানুষ কোরআন বুঝার জন্য কোন তাফসীর দেখবো? কোরআন বুঝার জন্য আর রাহিকুল মাকতুম দেখতে হবে। কোরআন বুঝার জন্য সালমান নদভী, সুলাইমান নদভীর পায়গাম মুহাম্মদী দেখতে হবে। কোরআন বুঝার জন্য ইদ্রিস কান্দরবীর সেই সিরতের গ্রন্থ আপনাকে দেখতে হবে। কোরআন পড়বেন, সিরতের গ্রন্থ দেখবেন, তাফসীর পড়ে। এরপরে রাসূলের জীবনী এবং কোরআনের বয়ান, এই দুটোর সাথে আপনি নিজেকে মিলানোর চেষ্টা করবেন। 1 নম্বর কোরআন, 2 নম্বর রাসূলের জীবনী, 3 নম্বর হচ্ছে আপনি তার সাথে নিজেকে ফিট করবেন। কোরআন বলেছে আবু জেহেলের কথা, আপনি সমাজে খুঁজে বের করবেন এই সমাজে ইসলামকে, এই রাষ্ট্রে, এই সমাজে, এই বিশ্বে, এই গোলাকার বিশ্বে, গ্লোবাল বিশ্বে কারা আবু জেহেল? আপনাকে কোরআন থেকে, রাসূলের সিরাত থেকে খুঁজে বের করতে হবে। ট্রাম্প যদি আবু জেহেল হয়ে থাকে, মোদি যদি আবুল হয়ে থাকে, অথবা তাদের কোনো দূষর যদি আবু জেহেল হয়ে থাকে, তাকে চিহ্নিত করতে হবে, এই হচ্ছে আবু জেহেল।
আপনাকে চিহ্নিত করতে হবে এটা আবুল আহাব, আপনাকে আবার চিহ্নিত করতে হবে জাহিলিয়তের এই বিশ্ব ব্যবস্থায়, জাহিলিয়তের এই সমাজ ব্যবস্থায়, জাহিলিয়তের এই জাতিরবাদী বাউন্ডারিতে উনি হচ্ছেন আবু তালেব, যিনি যদিও ঈমান আনেন নাই কিন্তু তিনি ঈমানদারদের তিনি সাহায্য করেন। উনি হচ্ছেন আবু তালেব। বর্তমান সমাজে আবু তালেবকে খুঁজে বের করতে হবে আপনাকে। আপনারা হতাশ হয়ে বসে আছেন, মনে করতেছেন সারা দুনিয়া মনে তাগুতের, সারা দুনিয়া মনে জাহিলিয়তের, সারা দুনিয়া মনে কুফর এবং শিরিকের। কিন্তু না, এখানে এমন সমস্ত ওমর ইবনে খাত্তাব রয়েছেন যারা ঈমান এখন আনেন নাই। আপনাদের কি জানা আছে হযরত ওমর কি জন্য গিয়েছিলেন? রাসূলকে হত্যার জন্য। কি জন্য গিয়েছিলেন? রাসূলকে হত্যার জন্য। কিন্তু তারপর কি হলো? নিজেই তিনি ইসলাম গ্রহণ করলেন। কথা ঠিক কিনা? বর্তমান সমাজে এমন রয়েছে আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে, কটূক্তি করতেছে, সেকুলারিজমের বয়ান খাড়া করতেছে, সমাজতন্ত্রকে বিশ্বাস করে, পুঁজিবাদী অর্থনীতিকে বিশ্বাস করে, জাহেলিয়ার সংবিধানকে বিশ্বাস করে, সেই অনেক বড় শক্তিশালী ব্যক্তি, অনেক বড় শক্তিশালী দলের প্রতিনিধিত্ব করে, অনেক বড় শক্তিশালী রাষ্ট্রের সরদার, অনেক বড় দাপট তার রয়েছে, কিন্তু তার ভিতরে আল্লাহ পাক ঈমানকে গোপন রেখেছেন। এক সময় যখন সময় আসবে, তাওহীদের দাওয়াত যখন তাকে দেওয়া হবে, ওমরের মতো তার সুপ্ত আঙ্গার জ্বলে উঠবে, সে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে সে বাধ্য হবে। সে হযরত ওমর ইবনে খাত্তাব রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন এবং সেজন্য তাকে পথে যখন বাধা দেওয়া হলো, তুমি রাসূলকে তুমি কি মারবে? তোমার ঘরে তো খবর নাই, তোমার বোন ইসলাম গ্রহণ করেছে, বোনের জামাই সাঈদ ইসলাম গ্রহণ করেছে, তোমার ঘরের খবর নেই, রাসূলকে মারতে যাবে। সেই ওমর নিজের ঘরে প্রবেশ করে বোনকে রক্তাক্ত করলেন, দুলাভাইকে রক্তাক্ত করলেন, রক্তের বন্যা ভাসিয়ে দিলেন তিনি ঘরের মধ্যে। কুফরের উপর থেকে, জাহেলিয়ার উপর থেকে এইভাবে তিনি নিষ্ঠুরতা দেখালেন, বর্বরতা প্রদর্শন করলেন, তিনি জুলুম করলেন, অত্যাচার করলেন তিনি। কিন্তু পরক্ষণে যখন তার রাগ যখন ঠান্ডা হলো, যে তোরা কি করতেছিস, কি ব্যাপার, কি করতেছিলি তোরা এখানে গুনগুন করে, যখন তাকে বলা হলো যে তুমি নাপাক, তোমার হাতে আমরা কোরআনের এই চিরকুট উঠিয়ে দিতে পারি না, তুমি আগে উযু করে আসো। ওমর কিন্তু কাফের হওয়া সত্ত্বেও এত বড় আইজাবে জাহেলিয়াতের তিনি কিন্তু বহুত বড় মস্তান ছিলেন ওই সময়, আবু জেহেলের পরে। কথা ঠিক কিনা? দ্বিতীয় আবু জেহেল ছিলেন, কিন্তু অন্তরে সরলতা ছিল। এই জন্য আল্লাহ পাক কাদেরকে হেদায়েত দেন, কাদেরকে দেন না, এটা মনে করতে হবে। অনেক বড় বড় কাফের, ইসলাম বিদ্বেষী, কিন্তু মনে তাদের সরলতা থাকে কখনো সময়। ওই সমস্ত লোকগুলো যতই রাগী হোক, যতই বর্বর হোক, যতই জালিম হোক, যখন সঠিকভাবে দিনের দাওয়াত যখন তাকে পৌঁছবে, সরলতার কারণে সে কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলবে। আমরা মনে করি আছি সবাই মনে আবু জেহেল, সবাই কিন্তু আবু জেহেল না। এই সমাজে আবু জেহেলদের সমাজে ওমর ইবনে খাত্তাবের মতো বহু ইমানদার রয়ে গেছে, যাদেরকে আমরা ইমানের দাওয়াত যথাযথ না দিতে পারার কারণে তাদেরকে আমরা আমাদের কাফেলায় ভিড়িতে পারি নাই। এই ব্যর্থতা আমাদের। হযরত ওমরকে যখন পেশ করা হলো কোরআনে কারীমের সেই চিরকুট, যেখানে কি লেখা ছিল, আর হযরত ওমরের মেধা, হযরত ওমরের আকল, হযরত ওমরের মনের সেই সরলতা ছিল, যদিও তিনি কাফের ছিলেন, আর আল্লাহর কুদরতের বাণী এমন জাদু সেখানে রয়েছে, এমন মধু সেখানে রয়েছে, এমন স্পিড সেখানে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ৮০-৯০ বছরের সাধনার লক্ষ লক্ষ পৃষ্ঠা লিখেছে কোরআনের কারীমের একটি আয়াতের একটি অক্ষর, একটি হরফ, একটি বর্ণ সে উপহার দেওয়ার মধ্যে সেই সক্ষমতা রবীন্দ্রনাথ ঠাকুর রাখে না। কোন জাদু, কোন মধু তাদের সেই বাণীতে নেই। সাময়িক তৃপ্তি আছে। পৃথিবীর বহু গ্রন্থ লেখা হয়েছে, সেই গ্রিক সভ্যতা থেকে শুরু করে রোমান সভ্যতা, রেনেসাঁর সভ্যতা, মডার্ন যুগের ডেমোক্রেসিক সভ্যতা এবং রাশিয়ানদের যুগে বহু কিতাব এসেছে, কিন্তু আল কোরআনুল কারীমে যেইভাবে যে উপস্থাপনা, যে এজাজ, যেই মুজিজা, আল্লাহু আকবার। আমি একটা কথা আজকে বলতে চাই, যারা আপনারা যারা আরবি ভাষা জানেন না, যারা আরবি ভাষা জানেন না, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনি আল কোরআনুল কারীম মহব্বতের সাথে, ইমানের জজবার সাথে আল কোরআনুল কারীম একটু আবেগ নিয়ে আপনি পড়ে দেখুন, এবং আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাসকে রেখে আপনি কোরআনকে পড়তে থাকেন। আরবি না জানা সত্ত্বেও আল্লাহ পাক আপনার অন্তরে অলৌকিকভাবে কোরআনের সে মফহুম, কোরআনের সে মর্মার্থ, কোরআনের সে মর্মবাণী আপনার অন্তরে ঢেলে দিবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা।
হযরত ওমর ইবনে খাত্তাব কোরআনের আয়াতকে খুললেন, বলা হলো আমরা এটা তেলাওয়াত করতেছিলাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى। হে ওমর, চিৎকার দিয়ে গর্জন দিয়ে তুমি তোমার দুলাভাইকে বোনকে আঘাত করতেছিলে, লাঠি ঘুষি কিল মারতেছিলে। ওয়াইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি চিৎকার দিয়ে যদি কোনো কথা বলে থাকো, মনে রেখো আল্লাহ তোমার গোপন কথাও জানেন, তোমার বড় আওয়াজের কথাও জানেন। ওমরের পশম দাঁড়িয়ে গেছে, একেবারে অন্তর নরম হয়ে গেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআন তো আমি তোমাদের জন্য কোনো কঠিন কিছু হিসেবে এটা অবতীর্ণ করি নাই। তো এই জাদু কোরআনের ভিতরে রয়েছে। যাই হোক, আমি জাস্ট একটা উদাহরণ পেশ করেছি এখানে কোরআন কারীমের আয়াতের পিছনে। আমার ভাইয়েরা, আজকের এই সমাজকে, এই রাষ্ট্রকে এবং এই সারা বিশ্বকে বদলাতে পারে একমাত্র কি? আল কোরআন। কি বদলাতে পারে? আল কোরআন। কখন বদলাতে পারবে? যখন আল কোরআনকে আপনি কি দিয়ে বোঝার চেষ্টা করবেন? সিরাত দিয়ে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি আল কোরআনকে তাফসির দিয়ে যদি আগে বোঝার চেষ্টা করেন, তাফসিরে বহু কিছু আছে। ডাইরেক্ট কোরআন হচ্ছে তাত্ত্বিক বয়ান, আর সিরাত হচ্ছে তার প্র্যাকটিক্যাল উদাহরণ। কথা ঠিক কিনা? কোরআনে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত আছে, মুত্তাকি শব্দ আছে, সালাত আছে, যাকাত আছে, হজ আছে, জিহাদ আছে, ইবাদত আছে, হিজরত আছে। আছে না নাই? আছে না নাই? কোরআনে ঈমান আছে। রাসূল দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, কুল সাদাকাল্লাহ কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূল আপনি আগেই বলেন যে আল্লাহ আমাকে হেদায়েত প্রাপ্ত করেছেন। কোরআনে ঈমানে আছে, কথার মধ্যে। রাসূল কাজের মধ্যে ঈমানটাকে দেখিয়ে দিলেন যে এটা ঈমান। কোরআনে তাকওয়ার কথা আছে তাত্ত্বিকভাবে, রাসূল দেখিয়ে দিলেন এটা হচ্ছে তাকওয়া। কোরআনে তাওহীদের কথা আছে, রাসূল বলে দিলেন এটাই হচ্ছে তাওহীদ। কোরআনে জিহাদ আছে, রাসূল দেখিয়ে দিলেন নিজের মাধ্যমে যে দেখো আমি যেটা করছি এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআনে হিজরত আছে, রাসূল দেখিয়ে দিলেন এইভাবে পথ চলা এটা হচ্ছে হিজরত। কোরআনে আনুগত্যের কথা আছে, রাসূল দেখিয়ে দিলেন এইভাবে করার হচ্ছে আনুগত্য। কোরআনে পারিবারিক জীবনের কথা আছে, রাসূল দেখিয়ে দিলেন এটা পারিবারিক জীবন। কোরআনে সত্যবাদীদের কথা আছে, কারা সত্যবাদী। এখন কোরআনের কিছু কিছু আয়াত কিডন্যাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? কিডন্যাপ হয়ে গেছে। আরে ভাই, তাবলীগ করার জন্য তো বহু আয়াত কোরআনে আছে, আছে না নাই? কিন্তু আপনার জিহাদের আয়াত কিডন্যাপ করে তাবলীগ প্রমাণ করার দরকার আছে? দাওয়াতের জন্য তো বহু আয়াত আছে। এবং তার চেয়ে বড় বিপজ্জনক হলো এই সুফিবাদী খানকাওয়ালারা কি করেছে জানেন? কোরআনে কারীমের সবচেয়ে সেন্সিটিভ একটি আয়াত, যে আয়াত মুসলমানদেরকে দ্বিখণ্ডিত করে, দুই ভাগ করে ফেলে। প্রথমত এক ভাগ মুসলমান, আরেক ভাগ কাফের, ঠিক আছে? কিন্তু কোরআন আরেকটা ভাগ করেছে মুসলমানদের মধ্যে দুই ভাগ। এই প্যান্ডেলেও মুসলমানদের মধ্যে আল্লাহ না করুক জানি না দুই ভাগ হতে পারি আমরা, এটা কিন্তু কেউ বলে না। বড় মারাত্মক, বড় স্পর্শকাতর, বড় সেন্সিটিভ আয়াত। মুসলমানদেরকে আল্লাহ দুই ভাগে ভাগ করছেন। আবার এমন একটি আয়াতকে নিয়ে গেছে খানকাওয়ালারা। কারা নিয়ে গেছে? খানকাওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, সত্যবাদী হয়ে যাও, নকশবন্দি হয়ে যাও, চিশতিয়া হয়ে যাও, কাদেরিয়া হয়ে যাও, 12 তসবিহ লাগাও। আমি সেটাকে ট্রল করতেছি না, আয়াতের গলত ব্যাখ্যা।
আপনি এগুলোর জন্য অন্য আয়াত আনেন, অন্য কিছু আনেন। এই আয়াত কিন্তু আপনার তসৌফের বয়ানের জন্য নয়। এই আয়াত সত্যবাদীদের এই আয়াত খানকাকে প্রমাণ করার জন্য নয়। আল্লাহ পাক এখানে সত্যবাদী কোন পীরকে সত্যবাদী বলেন নাই, কোন মুরিদকে সত্যবাদী বলেন নাই। আল্লাহ পাক সত্যবাদী কাদেরকে বলেছেন সেই ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই অন্য আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ পাক জানেন এই সত্যবাদীদের বিভিন্ন ব্যাখ্যা মানুষে দিবে, মন গড়া ব্যাখ্যা। কারা সেই সত্যবাদী আল্লাহ পাক বলে দিয়েছেন। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি মনে করেছে তারা যদি বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এতটুকু বললে দায়িত্ব শেষ? খবরদার, এরকম মনে করিস না তোরা কেউ। আলিফ লাম মিম আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে তারা শুধু আমান্না বলবে আর দায়িত্ব শেষ? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষায় ফেলা হবে না। পরীক্ষা দেওয়া ছাড়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দ্বারা কখন ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক বলেছেন ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষায় ফেলা হবে না। ফিতনা শব্দ বলা হয়েছে। কি শব্দ বলা হয়েছে? ফিতনা। আরবি গ্রামার খুলে দেখেন, আরবি গ্রামার খুলে দেখেন। ফাতানা ইফতানু, ফাতানা মফতুনান। ফাতান, ফাতান বলা হয় আগুনে লোহাকে পোড়া। আগুনে কি করা? লোহাকে পোড়ানো আগুনে। ওয়াহুম লা ইফতানুন, যতক্ষণ না আগুনে তাদের ছেক না দেওয়া হবে, আগুনে পুড়ে তাদেরকে একেবারে তাদেরকে নিষ্কলুষ নিষ্পাপ তাদেরকে ইমানদার যতক্ষণ না করা হয়। কিসের আগুন? কুরবানির আগুন, হিজরতের আগুন, জিহাদের আগুন, ত্যাগের আগুন, কষ্টের আগুন, নবীওয়ালা মেহনতের আগুন, মুসার আগুন, ইব্রাহিমের আগুন, ঈসার কষ্ট, জালকিফিলের কষ্ট, নূহের কষ্ট। যতক্ষণ পর্যন্ত তোমার পিঠে ডলা খাবে না তুমি, ততক্ষণ পর্যন্ত তুমি শুধু আমান্না বলার দ্বারা তুমি শুধু কি হবে না। তো এইরকম যখন তুমি এরকম আগুনে ডলা খাবে, তারপর আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদের আগে আরো যারা ছিল নবীরা, নবীদের উম্মত, আমি তাদেরকেও আগুন আমি ফেলেছিলাম, পরীক্ষা করেছি। ফালায়ালামান্নাল্লাহ, কেন আমি তাদেরকে পরীক্ষা ফেলেছি? এই জন্যই ফেলেছি যেন আমি স্পষ্ট জানতে পারি। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ফালায়ালামান্নাল্লাহ আল্লাযীনা সাদাকু, যেন আমি নিশ্চিতভাবে জানতে পারি কারা সত্যবাদী। ওয়ালায়ালামান্নাল কাযিবিন, এমন যেন মিথ্যাবাদীকে জানতে পারি। আমান্না বলার পরেও মুমিন মিথ্যাবাদী হতে পারে যদি সে কুরবানি না দেয় দ্বীনের জন্য। অনেক কঠিন, এত সহজ না, এত সহজ না। সেই আয়াতকে কোথায় নিয়ে গেলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আসো, খানকা চলে আসো, মুরিদ হয়ে যাও, বস এখন তুমি সত্যবাদী। কোরআনে কারীমে বড় ব্যাপার হলো আল কোরআনে মৌলিক মৌলিক আয়াতগুলোর ব্যাখ্যা কোরআন নিজে দিয়ে ফেলছে। অনেক আয়াত কোরআন নিজে ব্যাখ্যা দিয়ে দিছে, এবং রাসূলুল্লাহ একেবারে 23 বছরের জীবনীতে জীবন্ত ব্যাখ্যা আল কোরআনের, এখানে আর কোনো অবকাশ নেই। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেন সাদিকিন, সত্যবাদী কারা? আয়াতটা কারা নিয়ে গেছে? খানকাতে নিয়ে গেছে, পীররা নিয়ে গেছে। আয়াতটা কাদের ছিল? যারা কুরবানিওয়ালা মুজাহিদিনদের আয়াত ছিল, চলে গেল খানকাতে। এবং সেটা প্রমাণ করলাম যে আল্লাহ পাক বলছেন ফালায়ালামান্নাল্লাহু সাদাকু, যারা ইফতানুন হবে, যারা ফিতনা, যারা কষ্ট পাবে, আগুনে যারা সিদ্ধ হবে, তাদের মাধ্যমে আমি কিছু সত্যবাদীকে বের করে আনবো মিথ্যাবাদীদের ভিতর থেকে। সত্যবাদী মিথ্যাবাদী বলতে আল্লাহ পাক, সত্যবাদী বলতে মুমিনরা, মিথ্যাবাদী বলতে কাফেররা, এটা বলছেন নাকি? এটা মুমিনদের মধ্যে সত্যবাদী মুমিন, মুমিনদের মধ্যে কি বাদী মুমিন? আরো আল্লাহ পাক বলতেছেন সূরা হুজুরাত পরিষ্কার ভাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিশ্চয়ই ঈমানদার হচ্ছে কারা? তারা আমানু বিল্লাহ, যারা ঈমান এনেছে। কি এনেছে? সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর সামান্যতম সেই তার বিশ্বাসে, তার সবরে, তার তাওয়াক্কুলের মধ্যে, তার যে দ্বীনের যে দাবি, সেই দাবির প্রশ্নে তার মনে বিন্দুমাত্র তার সংশয় নেই। আর এখন আমরা মঞ্চে খুব চিৎকার দিই, পরে কিন্তু আবার কিন্তু একটু একটু ভয় করি, কিন্তু
মনের ভিতর ভয় আছে। অবশ্যই যে আল্লাহর জন্য কাজ করব, আল্লাহ আমাকে একদিন উদ্ধার করবেন, করবেন আমাকে। সে উদ্ধারকারী মহান আল্লাহকে আমরা বিশ্বাস করি না। আমাদেরকে মানুষে বলে সিসি ক্যামেরা আছে, মানুষে বলে গোয়েন্দা নজরদারি আছে। আমি আমার এক গোয়েন্দা অফিসারকে বলেছিলাম যে আপনারা যেমন আমাদের নজরদারি করেন, আল্লাহও কিন্তু সিসি ক্যামেরা দিয়ে আপনাদেরকেও কিন্তু কি করে নজরদারিতে রাখছেন সবাইকে। কিরকম, কোথায় আছে? মুসা ইসলামকে আল্লাহ বলছেন যাও ফেরাউনের কাছে। মুসা ভয় পেয়ে গেছেন, হায় আল্লাহ, ও তো গেলেই তো আমি এমনি মারার মামলার আসামি, আমার তো শেষ করে দিবে, একবার কল্লা কেটে দিবে কোনে। আল্লাহ বলেছেন ইজহাব, আমি তোমাকে যেতে বলেছি তুমি যাও, ফাইন্নাকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে, আমার সিসি ক্যামেরাতে তুমি রয়েছো, আমার চক্ষু তোমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে? তো সূরাতুল হুজুরাত আল্লাহ পাক বলেন মুমিন কারা? যারা ঈমান আনবে এবং ঈমানটা সংশয় মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? যেখানে কোনো সংশয় নেই, কোনো সংশয় নেই। আমার ভাইয়েরা, আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদেরকে, আমাদেরকে, আমরা লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মুসলিম, আমরা সব ঈমানদার, কিন্তু সংশয়বাদী ঈমান। যে আল্লাহ সাহায্য করবে কি করবে না, মনে হয় আল্লাহ জানে কিসের থেকে কি হয়, মনে হয় শেষ হয়ে গেলাম, মনে হয় হবে না, এইরকম একটা সন্দেহ আমরা আল্লাহ সম্পর্কে পোষণ করি, করি কিনা? আল্লাহ আমাকে রিজিক দিবে কি দিবে না, আল্লাহ আমাকে ইজ্জত দিবে কি দিবে না, আল্লাহ আমাকে বিজয় করবে কি করবে না, আল্লাহ আমাকে উদ্ধার করবে কি করবে না, আল্লাহ আমাকে সম্মান দিবে কি দিবে না। আমরা আল্লাহর ব্যাপারে সবাই সন্দিহান, আল্লাহর ব্যাপারে আমরা সংশয় পোষণ করি। আমরা এইরকম মুসলমান। আমরা তো ঈমান হতে হবে সংশয় মুক্ত। তারপরে কি? সুম্মা লাম ইয়াতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান দ্বারা, মাল দ্বারা সে নিজেকে পেশ করবে, জিহাদ করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে সত্যবাদী। তারা কি বাদী? সত্যবাদী। এবং একটি সূরা আছে কোরআনে কারীমে, আছে সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরা তাওবা। সূরা তাওবা, সূরা তাওবা। আল্লাহ পাক সূরা তাওবা যারা পড়ছেন দেখে নিবেন, এটা কোনো ঠান্ডা মার্কা সূরা নয়, শীতকালের সূরা, একেবারে গরমকালের সূরা এটা। ঠিক আছে? এই সূরা তাওবা যদি এখন পড়া শুরু করি, একবার কারো গায়ে জ্যাকেট, কম্বল, চাদর, ওড়না, স্কার্ফ, রুমাল কিচ্ছু মাথা লাগবে না, এমনি অটোমেটিক বগ হয়ে যাবে। সূরা তাওবাতে আল্লাহ বলতেছেন এই আয়াতটা সাদিকিনদের কথা, আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা এখানে আছে এই সূরার মধ্যে। এবং সেখানে কয়েকজন সাহাবী তারা তবুকের ময়দানে যেতে পারেননি, জানা আছে আপনাদের সবাই? তবুকের ময়দানে কারা যায় নাই? এটাকে বলা হয় তবুকের যুদ্ধের বহু নাম। এটা গরমকালে হয়েছিল, গ্রীষ্মকালে হয়েছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল তখন মদিনা ছিল কৃষি সমাজ ব্যবস্থা, থোকা থোকা খেজুর। মদিনার প্রধান অর্থনৈতিক শক্তি ছিল খেজুরের ব্যবসা। এই খেজুর যদি রপ্তানি করা না যায়, মদিনাতে দুর্ভিক্ষ দেখা যাবে। এবং খেজুরের মৌসুমে বলা হলো তোমরা দেশ ছেড়ে তোমরা যাও আল্লাহর ময়দানে, আল্লাহর রাস্তায়। মুনাফিকরা তো গেল না, কিন্তু কিছু ঈমানদার বিভিন্ন ওজরের কারণে তারাও কিন্তু যেতে পারেননি। তারাও কি করতে পারেননি? যেতে পারেননি। আল্লাহ পাক তাদের সম্পর্কে বিস্তারিত কোরআন কারীমে সূরা তাওবাতে উল্লেখ করেছেন। তাদেরকে আল্লাহ পাক বলেছেন যে একটা মুনাফিকিন একদিকে, আরেকদিকে সাদিকিন, তোমরা সত্যবাদীদের দিকে আসো। আল্লাহ পাক সর্বশেষ এদের তওবাকে আল্লাহ পাক কবুল করেছেন। আমার ভাইয়েরা, আপনাকে ঈমান আনার পরে এই ঈমানের প্রশ্নে আপনাকে কোরবানি দিতে হবে। এবং এই কোরবানি যদি কোনো কারণে দিতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই কোন উযর থাকলে অবশ্যই তওবা করতে হবে। আপনাকে কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর দ্বীনের ফরজ বিধানকে ছেড়ে দিয়েছি, কথা ঠিক কিনা? কোনো তওবা নাই, কোনো তওবা নাই, একটাও তওবা করতেছে না। আর গর্ব করে যে আমরা মানহাজি না, আমরা এটা না, আমাদের ওইসব ট্যাগ নাই, আমরা নিরাপত্তা আছে আমাদের জন্য। তুমি মুনাফিক, তোমার তওবা নসিব হয় নাই। হয়তো মুনাফিক হবে অথবা তওবা নসিব হয় না যে সেরকম ঈমানদার হবে। ওই 3-4 সাহাবী তারা যদি তওবা না করতো, অবস্থা কি হতো? তাদেরকে আল্লাহ মুনাফিকদের কাতারে কি করতেন? পাঠিয়ে দিতেন। আমার ভাইরা, আমি আসলে কোরআনের তাফসীর করার জন্য এখানে বসি নেই, আমাকে আবার সুদূর চলে যেতে হবে। অনেক এত
ভিতরের গ্রাম আমি জানতাম না, এই সব ভিতরে অনেক দূর, মাঝখানে আবার একটা দাওয়াতি সফর ছিল। যাই হোক, কথা দীর্ঘায়িত করবো না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার ভাইয়েরা ত্রিভুজ সৃষ্টি করেন, ত্রিভুজ সৃষ্টি করেন নিজেকে বদলানোর জন্য, এই সমাজকে বদলানোর জন্য, এই আইনকে বদলানোর জন্য, এই সংস্কৃতিকে বদলানোর জন্য, এই দেশকে বদলানোর জন্য, আন্তর্জাতিক যে গ্লোবাল ব্যবস্থাকে বদলানোর জন্য আপনাকে ত্রিভুজ তৈরি করতে হবে। কোরআনকে বুঝতে হবে, কথা ঠিক কিনা? কোরআন বুঝার জন্য বাস আর কিছু না। 23 বছর রাসূল কি করেছেন সবকিছু কোরআনে রয়েছে। 23 বছরের জীবনীকে বারবার পড়বেন, বারবার সিরাতের বই পড়বেন। কোন ভাইকে বললে, ভাই সিরাতের বই, বলে হুজুর এটা পড়ছি তো। সিরাতের বই তো প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। তারপরে কোরআন, রাসূলের জীবনী, দুটো গেল। এটার সাথে আপনি নিজেকে কি করবেন? সংযুক্ত করবেন। করবেন তো নিজেকে? আপনি দেখবেন উনি ওমর খাত্তাব আপনার সমাজে, যে উনি আমাকে মারতে চাইলো, আমাকে গালাগালি করলো, আমাকে নির্যাতন করলো, কিন্তু তিনি একদিন ওমর খাত্তাবের মধ্যে কি করবেন? তিনি ঈমান নিয়ে আসবেন। আপনার সমাজে খাদিজাতুল কুবরা আছে, আপনি জাহেলিয়া সমাজে আছেন, খাদিজাতুল কুবরাকে বের করে আনতে হবে। আপনার সমাজে তরুণদের মধ্যে আলী ইবনে আবি তালেব আছে, তাকেও চিনতে হবে। কিন্তু আজকে আমি জিজ্ঞেস করতে চাই, স্টেজে যারা আছে, মাহফিলে যারা আছে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মূল ধারার আহলে ইলমকে জিজ্ঞেস করতে চাই, আপনার আবু জেহেলকে, আপনার আবুল হাবকে, আপনার ওমর ইবনে খাত্তাব কোথায়? আপনার হামজা ইবনে আব্দুল মুত্তালিব কোথায়? যাকে এনে তৌহিদের পথে আপনি আবু জেহেলকে আপনি শায়েস্তা করবেন, কোথায় এসে হামজা ইবনে আব্দুল মুত্তালিব? আপনি তো বিশ্বাসই করেন না, এই সমাজ জাহেলিয়াতের সমাজ, এটা বিশ্বাসই করেন না। আপনারা তো এটাকে দারুল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, প্রমাণ করার জন্য এক পায়ে খাড়া, এটা দারুল ইসলাম। আর ফেকার যত কথা আছে সবটা দিয়ে প্রমাণ করি এটা দারুল ইসলাম। জাহেলিয়াতের সমাজ, এটা মানতে আমরা রাজি নেই। আমাদের ব্যক্তি জীবন জাহেলিয়াতের জীবন। এই যে মোবাইল আমরা ধারণ করি, ইসলামপন্থীরাও তামাশা করি আমরা, যারা ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি। আপনারা কেন রাত 12টার পর 1টা পরে আপনার লাইক, তারপরে ফলোইং, এগুলো কেন আপনারা করেন? কেন তাহাজ্জুদের নামাজ আপনারা পড়েন না? আজকে যারা এখানে এসেছেন, এলাকার বাইরে থেকে এসেছেন, অনেক ইমানদার ভাইরা এসেছেন, নিশ্চয় আপনারা একটা চেতনাকে সম্মান জানিয়ে আপনারা এখানে এসেছেন। আরো যদি সুরলিত কোনো বক্তা যদি আসতো, বজ্রকণ্ঠের কেউ যদি আসতো, আমি জানি আপনারা সেখানে আসতেন না। নিশ্চয়ই আপনার সত্যের সন্ধান এখানে এসেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, তরুণ প্রজন্ম, আমরা আপনাদের মাধ্যমে স্বপ্ন দেখি, যদি আপনারা সংখ্যায় কম, কিন্তু আপনারা গোলাবা, আল্লাহ দিন এই জমানায় আপনাদের মাধ্যমে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি, কিন্তু ওয়াদা করতে হবে আমার সাথে। যদি জীবনকে ত্রিভুজ করতে চান, সিরাতকে যদি বিশ্বাস করেন, কোরআনকে যদি বিশ্বাস করেন, এবং নিজেকে যদি সেভাবে প্রতিষ্ঠা করতে চান, অবশ্যই তাহাজ্জুদের সালাত আপনাকে ধরতে হবে। আপনাকে এটা আপনার জীবনের সংগ্রামের অংশ, পার্ট অফ ইউর স্ট্রাগল। এটা আপনার তাগুত বিরোধী আপনার সংগ্রামের অংশ হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। আপনার কাজটা অনেক বড়। আপনি শুধু একটা দুটো মূর্তি নিয়ে চিন্তা করতেছেন। সেই দিল্লি কাদের ছিল? কাদের ছিল? চীন আরব হামারা, হিন্দু সতা হামারা, মুসলিম হে হাম, সারা জাহাঁ হামারা। ওই দাড়ি ছাড়া কবি তো আমাদের চেয়ে ভালো ইসলাম বুঝেছে, অনেক মৌলানাদের চেয়ে সে ভালো ইসলাম বুঝে পেয়েছে। তবে তাকেও ইসলাম শিখিয়েছেন আরেক মৌলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইকবালকে। আল্লামা ইকবালকে মুসলমান বানিয়েছেন কে? ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি। কিভাবে সেই ইসলামকে এই জমানায় তুলে ধরেছেন। আজকে আমরা মডার্ন হওয়ার চেষ্টা করি। গণতন্ত্র বললে, সমাজতন্ত্র বললে, প্রগতি আর নারী স্বাধীনতার কথা বললে একটু নিজেকে প্রগ্রেসিভ মনে হয় একটু। এই জন্য আমি যখন তাদেরকে চ্যালেঞ্জ করি, ওই প্রগ্রেসিভ অঞ্চলে যারা ছিল, ইকবাল কোথায় লালিত পালিত হয়েছে? সেই ইউরোপের মাটিতে। মোহাম্মদ আসাদ ইউরোপের মাটিতে। মোহাম্মদ সৈয়দ কুতুব আমেরিকাতে ভ্রমণ করেছেন, তারপর বই লিখেছেন। যারা ইউরোপের জীবনকে যারা দেখেছে, তারা এখানে এসে এমন পুস্তক রচনা করেছেন এই সভ্যতার বিরুদ্ধে, এই ভ্যালুজের বিরুদ্ধে, এই মূল্যবোধের বিরুদ্ধে। তারা তৌহিদের মূল্যবোধকে তারা জাগ্রত করেছেন। অথচ তারা প্রচলিত ধারা ট্রেডিশনাল কোন আলেম তারা কিন্তু ছিলেন না। আল্লাহ পাক তাদের অন্তর তৌহিদকে এইভাবে লিখে দিয়েছেন। আমার ভাইরা, সোজা সাপটা কথা হলো, আপনাকে আজ থেকে যদি এই সমাজকে বদলাতে চান, এখন থেকে আপনাকে 1300 বছর পিছনে, 1400 বছর পিছনে আপনাকে ফিরে যেতে হবে। 1400 বছর আগে
সেই মক্কার সমাজ ছিল জাহেলিয়াতের সমাজ, আজকের সমাজ জাহেলিয়াতের সমাজ। কথা ঠিক কিনা? যেদিকেই তাকান জাহেলিয়া। ব্যক্তি জীবনে বলেন, আমি তো মোবাইলের কথা বলতে গিয়ে ওদিকে চলে গেছি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, পারিবারিক জীবনে আপনি কোন বিধবার বিয়ে হয় আমাদের দেশে? কোন বিধবার বিয়ে হয়? কোন বিধবাকে আশ্রয় দেওয়ার জন্য কেউ যদি আবার দ্বিতীয় বিয়ে করে, আবার এর তো ওখানে শেষ করে ফেলবে সবাই মিলে, শ্বশুর বাড়ির লোক। আমাদের দেশে তালাকপ্রাপ্ত কোন মেয়ের বিয়ে হয় আমাদের দেশে? আমাদের দেশে ক্যারিয়ার গ্রহণ করার নাম দিয়ে আমাদের স্কুলের ছেলেরা মেয়েরা 24 বছর, 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর, 29 বছর, 30 বছর হয়ে যাচ্ছে, বিয়ে শাদী তারা করে? তারা করে না। কিন্তু তারা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু পরোক্ষ অদৃশ্য তারা কিন্তু বেবিচারে তারা লিপ্ত। হোয়াটসঅ্যাপে মেসেজ করা, ফেসবুকে মেসেজিং করা, রিলেশন করা, তারা এইভাবে রিলেশনে তারা লিপ্ত, এবং ফ্রি ম্যাক্সিং এ তারা লিপ্ত, এবং এডুকেশন হচ্ছে যৌথ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অহরহ জানা হইতেছে। বেবিচারে লিপ্ত আমাদের সমাজ, বেবিচারে লিপ্ত আমাদের আইন, বেবিচারে লিপ্ত আমাদের সংবিধান, বেবিচারে লিপ্ত আমাদের রাষ্ট্র। পুরো রাষ্ট্র বেবিচারের ডিব্বার মধ্যে ডুবিয়ে আছে। সেই জায়গায় যখন নেকার সুন্নাহকে, বিবাহের সুন্নাহকে জাহেলিয়াত থেকে মুক্তির জন্য, বিবাহের সুন্নাহকে জীবিত করার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা সেদিকে কিন্তু অগ্রগামী হচ্ছে না। সামাজিক জাহেলিয়া, শিক্ষার জাহেলিয়া। কি পড়তেছেন আপনি শিক্ষার মধ্যে? লালন পড়তেছেন আপনি শিক্ষার মধ্যে, মূর্তি শিখতেছেন শিক্ষার মধ্যে, অপসংস্কৃতি শিখতেছেন শিক্ষার মধ্যে। শিক্ষার মধ্যে আপনি যখন অর্থনীতির মধ্যে যখন যাবেন, এই কোরআনে কারীমে চমৎকার অর্থনীতির কথা বলা হয়েছে, কিন্তু আপনি অর্থনীতি শিখতেছেন কার? আব্রাহাম লিঙ্কন অর্থনীতি না, ঠিক আছে? আব্রাহাম লিঙ্কন হচ্ছে আপনার গণতন্ত্র বা এই যে রাষ্ট্র ব্যবস্থা। হ্যাঁ, পুঁজিবাদ অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ, ঠিক আছে? অ্যাডাম স্মিথের অর্থনীতি পড়তেছেন, খুলে দেখেন। আমি অর্থনীতির একজন অযোগ্য ছাত্র এবং ছাত্রদেরকে পড়াই অর্থনীতির কিতাব। গর্ব করে আমাদের ছেলেমেয়েরা, আমাদের আধুনিক শিক্ষিত লোকেরা, আমাদের রাষ্ট্র, আমাদের অফিসাররা, ব্যাংকাররা, বিসিএস ক্যাডাররা গর্ব করে আমাদের সাথে যে তারা অ্যাডাম স্মিথের তারা অর্থনীতি তারা পড়ে। তোমার অ্যাডাম স্মিথের অর্থনীতি বাংলাদেশ বাদ দাও, আমেরিকাকে পর্যন্ত তারা দারিদ্র মুক্ত তারা করতে পারে নাই। তারা আমেরিকাতে আমার বহু আত্মীয় স্বজন থাকে, আমি ভালো করে চিনি আমি আমেরিকার সমাজকে। দুইজনে আমার অসংখ্য বন্ধু বান্ধব থাকে আমার, ঠিক আছে? এরা আমাকে ভিসা দেয় না। আমি একবার আমাদের পরিবার পক্ষে লন্ডনে ভিসা অ্যাপ্লাই করা হয়েছিল, একজনকে ভিসা দেয় না আমাদের পরিবারের। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ভিসা দেয় না আমাদেরকে। তারা জানে এই পরিবার আমেরিকাতে গেলে, ফ্রান্সে গেলে একবার পুরো এটার মদিনা বানায় ফেলবে এটারে। হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমরা একটা বড় আত্মপরিচয় আমরা ভুলে গিয়েছি। জাহেলিয়া, আপনার অর্থনীতি জাহেলিয়া, আপনার শিক্ষা জাহেলিয়া, আপনার সংস্কৃতি জাহেলিয়া সংস্কৃতি। কয়টা উদাহরণ দিব সংস্কৃতির উদাহরণ? কয়টা উদাহরণ দিব সংস্কৃতির উদাহরণ? যা দেখতেছেন আজকে সবকিছু এইভাবে আইন বলি, অধিকারের কথা বলি। আমাদের পুরো বাংলাদেশে দর্শনের কথা বলা হচ্ছে কিনা? দর্শনের, হ্যাঁ, আমি সাবধান করার চেষ্টা করেছি, আপনারা দর্শন শব্দ ব্যবহার করবেন না। আমাদের সমাজে দর্শনকে পাপ মনে করা হয়, কিন্তু সম্মতির ভিত্তিতে কেউ যদি রিলেশন করে, পাপাচার করে, বেবিচার করে, সেটাকে কিন্তু পাপ মনে করা হয় না। কচুয়া এলাকাতে এখন যদি এখন না, ধরো আজকে যদি একটা বিয়েটি আছে কিনা জানি না এখানে, এখন আমি যদি কোনো মেয়ের বিয়ে পড়াই এখানে, ধরেন মেয়েটার বয়স 12 বছর, কথার কথায় বিয়ে হতেই পারে, রুকসতি 5 বছর পর হোক। বাল্য বিবাহ বলে 14 গোষ্ঠী আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে, এখন ওরা সব ধরে নিয়ে যাবে। কি দিলে? বাল্য নিয়ে যাবে আমাদের। কিন্তু কুমিল্লা টাউনে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, নানান গলিতে গলিতে, নানান মার্কেটে, সব জায়গায়, চান্দিনার বাজারে ফ্রি ম্যাক্সিং হচ্ছে, রিলেশন হচ্ছে, জেনা হচ্ছে, বেবিচার হচ্ছে। রাষ্ট্রের কোনো দিকে তওয়াক্ক নেই। কিন্তু কেন বলে? এটা তো সম্মতির ভিত্তিতে তাদের পারস্পরিক ইয়ে। তারা দর্শন করলে আমি তাদেরকে ধরবো, আর বাল্যবিবাহ করলে ধরবো, এটা বলা হচ্ছে। যাই হোক, এগুলা কথা বলতে গেলে শেষ হয়ে যাবে। আমি একটা বই লিখতেছি, বইটার নাম দিয়েছি জাহেলিয়া। বইটা বাজার আসবে ইনশাল্লাহ 1-1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, আমার কথার আলোচনার পয়েন্ট একটাই, বিষয়বস্তু ইনশাল্লাহ নিজের সেলফ থেকে শুরু করে, আমার বডি থেকে শুরু করে,
আন্তর্জাতিক ব্যবস্থা পর্যন্ত সবকিছু বদলাই ফেলতে হবে কোরআনের মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ। এই জন্য আপনাকে ত্রিভুজ তৈরি করতে হবে, ত্রিভুজ তৈরি করতে হবে। অর্থাৎ আপনি আল কোরআন এবং কি সিরা যখন এইভাবে যখন হবে ইনশাআল্লাহ আজিজ, আপনি দেখবেন, আপনি দেখতে পাবেন এই সমাজ আস্তে 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 ইনশাআল্লাহ আজিজ বদলে যাচ্ছে। এই সমাজ ১,৫০০ বছর আগে জাহেলিয়ত যেমন ছিল, সেই জাহেলিয়ত বদস্তুর বর্তমানে ফিরে আসছে আবার। ১,৫০০ বছর আগে যে শিরিক ছিল, সেই শিরিক নানান রূপান্তরে আবার কি হয়েছে, সমস্ত শিরিক ফিরে আসছে, একেবারে সমস্ত শিরিক ফিরে আসছে আবার। ১,৫০০ বছর আগে সেই শিরিককে বিলুপ্ত করার জন্য আল্লাহ রাসূল যে দাওয়া দিয়েছেন, যে হিজরত করেছেন, যে ইবাদত করেছেন, যে নুসরাত করেছেন, যে আমর বিল মারুফ করেছেন, যে জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন, যে নহি আনিল মুনকার করেছেন, যে জামাত তৈরি করেছেন, যে ইমাম রাসূল তৈরি করেছেন, আবার ১,৫০০ বছর আগে যে রোগ, সেই আগের রোগের মোকাবেলা করার জন্য ১,৫০০ বছর আগের যে চিকিৎসা ছিল, সেই চিকিৎসাগুলোকে এখন বাস্তবায়ন করতে হবে। এখন কথা সোজা সাপটা কথা, এখানে কোনো এখানে এদিক সেদিকের কোনো কথা নাই। রাসূলুল্লাহ বলেছেন, লাকাদ তারাকতুকুম আলা বিহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন। আমি তো তোদেরকে একটা সোজা রাস্তা রেখে দিয়েছি। ওরা বলতেছে না, এই সময় রাস্তায় চললে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, চলেন বাঁকা পথে, গণতন্ত্রের পথে একটু আমরা হাঁটি। গণতন্ত্রের পথে হাঁটি, শুধু গণতন্ত্র না, আরেকটা বড় সমস্যা, গণতন্ত্রের বিরুদ্ধে বললে অনেক সমর্থন করে। আর একটা বড় সেন্সিটিভ বেদাত হাসানা, নানান প্রাতিষ্ঠানিক, নানান দলীয়, নানান আনুষ্ঠানিক সিস্টেম আমরা তৈরি করে আছি ইসলামের জন্য। সেই আনুষ্ঠানিকতার ভিতরে, সেই চিল্লার ভিতরেই, সেই মাদ্রাসার ভিতরেই, সেই খানকার ভিতরেই, সেই মাহফিলের ভিতরেই আমাদের টার্গেট সামাজিক সংস্থা। মাশাআল্লাহ, এই বছর মাহফিল করেছি, আগামী বছর আবার একটা সফল মাহফিল আমরা করব, 2021 সালে আরেকটা করব, 22 সালে আরেকটা করব, 23 সালে আরেকটা করব, এইভাবে এটা আমাদের টার্গেট জীবনের। মাহফিল 2020 সালে একটা হয়ে গেছে, এবার কাফেলা বের হতে হবে এই প্যান্ডেল থেকে, দাওয়াতের কাফেলা বের হতে হবে এখান থেকে, সুন্নতের কাফেলা বের হতে হবে এখান থেকে, ইবাদতের কাফেলা বের হবে, জিহাদের কাফেলা বের হবে, আমরুল মারুফের কাফেলা বের হবে, জামার কাফেলা বের হবে, এবং আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার যতগুলো তরিকা আছে সেই কাফেলা এখান থেকে বের হবে, রিক্রুট হবে এখান থেকে, তাশকিল হবে এখান থেকে। আপনি তো প্ল্যান করে আছেন না, এই বছর এত লোক হয়েছে, আগামীতে লোক আরো বেশি হবে, আগামী বছর প্যান্ডেলটা আরেকটু বড় করতে হবে। তোমাকে আল্লাহ রাসূল বলছে আরেকটু প্যান্ডেল বড় করার জন্য, কথা হয়ে গেছে সবকিছু, আর অপেক্ষা করা যাবে না। যারা যেখানে আছেন, ডানে বামে দ্বীনের দাওয়াত দেন, ডান দিকে দ্বীনের দাওয়াত দেন। আপনার ডানে জাহেলিয়া, বামে জাহেলিয়া, সামনে জাহেলিয়া, মাথার উপরে জাহেলিয়ত, পায়ের তলে জাহেলিয়ত, দাওয়াত দেন দ্বীনের জন্য, মোকাবেলা করতে তৈরি হন। রাসূলুল্লাহ গজওয়াতুল হিন্দের কথা বলেছেন, আর ওরা বলতেছে না শান্তি, এগুলো সমস্ত এগুলো হয়ে গেছে, বলে এটা নাকি আমাকে হয়ে গেছে। এটা আচ্ছা বুঝলাম হয়ে গেছে, তার একটা পাঠ হয়ে গেছে বুঝলাম, সবটা তার হয়ে যায় নাই। সবটা হয়ে গেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের উস্তাদ ছিলেন, লসাই শরীফ পড়িয়েছেন, ওনার নামে অনেক অনেক কথা বলে। উনি দিল অনেক সরল ছিল, ওনার মনে আগুন ছিল, কিন্তু আশেপাশে কুলাঙ্গারদের কারণে ইমানের শানদার তাকে তারা এইভাবে মুড়িয়ে রেখেছিল, আবরণ আবৃত্তি করে রেখেছিল, দেখা যায় নাই। আমি যখন তাকে মাজুর বলেছিলাম তিনি গোমরা হতে পারেন না, আমাদের অনেক ভাই হয়তো আপত্তি করেছেন, না কেন গোমরা তো কেউ হতে পারে। আমি ঘরের লোক হিসেবে আমি ভালো করে জানি তিনি নসাই শরীফ পড়েছেন, এবং একমাত্র বাংলাদেশে আমার জানা মতো আলেমদের মধ্যে তিনি বারবার এই শব্দ তিনি উচ্চারণ করেছেন। কই আর কারো কাছ থেকে আমরা এই শব্দ উচ্চারণ করতে শুনি না। এখন অনেকে তো চোরানো বক্তা, সুরানো বক্তা তো অনেকে আছেন, এই শব্দ বলেন না কেন? আপনারা এই শব্দ কেন উচ্চারণ করেন না? সেখানে যারা বলে এটা হয়ে গেছে, এখন আল্লাহ রাসূল তো সেটাকে মিলিয়ে বলছেন কিসের সাথে? ঈসা আলাইহিস সালামের সাথে। কথা ঠিক কিনা? দাজ্জালের সাথে মিলিয়ে বলছেন, বাইতুল মুকাদ্দাসের সাথে মিলিয়ে বলছেন আল্লাহ পাক কথাটা। এবং মাথা লাগবে কথা বোঝার জন্য। সাজ্জাদ নদভী, তিনি ভারতের বড় একজন আলেম, জবরদস্ত আলেম, যিনি শাহ ওলিউল্লাহ তিনি প্রতিনিধিত্ব করেন, সৈয়দ আহমদ শহীদের তিনি প্রতিনিধিত্ব করেন, শাহ আব্দুল আজিজের তিনি প্রতিনিধিত্ব করেন।
আরেকজন জাকির নায়েকের নাম আপনারা শুনেছেন, তাকে দিয়ে হিজরত করতে হয়েছে। আরো আলহামদুলিল্লাহ ভারতে অনেক ওলামায়ে কেরাম আছেন, এরা মাহমুদ মদনী না এরা, ঠিক আছে। হ্যাঁ, আমি রামকৃষ্ণকে বলেছিলাম যে তিনি নবী হতে পারেন, আমাদের অনেক ভাই বুঝেন নেই। আমি বলেছি তিনি নবী নিশ্চিত ভাবে। কোরআনে কারিমে আছে রাসূলুল্লাহ নাকসুসুম আলাইক, আই এম নট মাহমুদ মাদানী। আমি তার ভাষায় আমি কিন্তু কথা বলি নাই, আমি জাকির নায়েকের ভাষায় কথা বলেছি। এবং তিনি যে কথা বলেছেন এ কথা কোরআন হাদিস দ্বারা পরিপূর্ণ সমর্থিত কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন। হতে পারে আগেকার যে সমস্ত মনীষীরা ছিল বিভিন্ন ধর্মের জরতুষ্ট ছিল, অগ্নি পূজকদের যাদেরকে আমরা গুরু মনে করে থাকি, জরতুষ্ট, গৌতম বুদ্ধ, রাম এবং শ্রীকৃষ্ণ, আরো অন্য যারা ছিলেন কোরআনে কারিমে আছেন ওয়া রাসূলুল্লাহ নাকসুসুম আলাইক, অনেক নবীদের কাহিনী আমি কোরআনে উল্লেখ করি নাই। তালিমুল ইসলামে লেখা আছে, মারফুল কোরআন লেখা আছে। আমাদের আকাবাদের সিদ্ধান্ত হচ্ছে এই, তাদের ব্যাপারে আমরা নিশ্চিত বলবো না যে তার নবী ছিল, কারণ কোরআনে কারিমে তাদের নাম কি নাই, নবী হিসেবে কি নাই, উল্লেখ নেই। তবে যেহেতু আল্লাহ বলেছেন যে অনেক নবীদের নাম আমি উল্লেখ করি নাই, তাদের কাহিনী উল্লেখ করি নাই, আবার আল্লাহ বলতেছেন আমি ওয়াইন মিন উম্মাতিন লা খালা ফিহা নাযীর, প্রতিটি জনপদে, প্রতিটি উম্মার কাছে, প্রতিটি গোত্র গোষ্ঠীর কাছে আমি নাযীর পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। আবার আল্লাহ বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, surely I have sent prophet to every people, আমি সবার কাছে আমি কি পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, with this word আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, worship me, আন ইয়াবুদুল্লাহ, আল্লাহকে কি করো, ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, অ্যাভয়েড ফলস গড। আল্লাহ বলে আমি প্রত্যেকটা জায়গায় আমি কি করেছি, আমি রাসূলকে পাঠিয়েছি, প্রত্যেকটা অঞ্চলে। হতে পারে ভারতবর্ষেও কেউ পাঠিয়েছেন, হতে পারে চীনে কেউ পাঠিয়েছেন, হতে পারে সুদূর পারস্য দেশে কেউ পাঠিয়েছেন, হতে পারে সুদূর মঙ্গলে কেউ পাঠিয়েছেন, হতে পারে সুদূর আফ্রিকার ওই সমস্ত দেশে জঙ্গলে কেউ আল্লাহ পাঠিয়েছেন, হতে পারে কিনা, সেই হিসেবে সম্ভাবনা আছে। হিন্দুরা আসলো, তাদেরকে আমি দাওয়াত দিলাম, এখন বললাম যে তোমরা যে ধর্মগুরুর নামে তোমরা পূজা করো এবং তাদের নামে মূর্তি বানিয়েছ, কিন্তু সেই রাম এবং শ্রীকৃষ্ণ, সেই গৌতম বুদ্ধ এবং জরতুষ্ট, তাদের জীবনীতে কোথাও এই কথা প্রমাণ করতে পারবে না কেউ যে তারা মূর্তি পূজক ছিল, তারা মূর্তি বানিয়েছেন, তারা মুশরিক ছিল, এই কথা কেউ প্রমাণ করতে পারবে না। এই জন্য তুমি যদি হিন্দু হতে চাও, তুমি যদি গৌতম বুদ্ধ হতে চাও, তাহলে তোমাকে আসল হিন্দু হতে হবে 4000 বছর আগে। যে 4000 বছর আগে হিন্দু ধর্মে কি ছিল, শিরক ছিল না। এই কথাটা কি খারাপ নাকি? ঠিক আছে, বেশি বুঝলে তো সমস্যা। আর এবার বয়সও হয়েছে তো কিছু, আমাদের 48 বছর 49 বছর হচ্ছে আমার এখন। কালকে হিসাব করলাম যে প্রায় 50-এর কাছাকাছি আরবি হিসাবে আমার বয়স, ঠিক আছে। 47 ধর্ম এখন হিসাব করেন, ইংরেজি হিসেবে একটু কম, আরবিতে 94 হিজরি, 94 হিজরি। তো পড়াশোনা করি, কথাগুলো বলি, এরা থতমত খেয়ে গেছে। পুলিশের একেবারে বাংলাদেশের 2-3 জন সারা সারা হিন্দু অফিসার যারা আছে পুলিশের একদম উপর লেভেলে, এদের একটা আমি পাইছিলাম, দাওয়াত দিছিলাম। এখন হিন্দু, আর কি বলবো, তো আমি বললাম যে আমাদের পূর্বপুরুষ তো হিন্দু ছিল। বল তাই নাকি? খুশি হয়ে গেছে, তাই না? ও আচ্ছা আচ্ছা। উনি মনে করছে পূর্বপুরুষ হিন্দু মানে ভারতবর্ষের আগেদের, আমাদের পূর্বপুরুষ একটু অন্যখান থেকে আসছে, এরা একজনও হিন্দু ছিল না। আমি বললাম অত পূর্বপুরুষ মানে 4000 বছর আগে যারা ছিল সবাই, আমি ওই ধর্মে ছিলাম, হিন্দু ধর্মে ছিলাম 4000 বছর আগে। তো 4000 বছর আমার জন্ম হয়েছে নাকি আগে? 4000 বছর আগে আমার যারা পূর্বপুরুষ ছিলেন, রামের বাণী কৃষ্ণের বাণী যদি এখানে মুশরিক প্রমাণ করার কোনো কি নেই, অবকাশ নেই কেন তাদেরকে। 4000 বছর আগে, 5000 বছর আগে যারা যারা আসছিল, 2000 বছর আগে, 2500 বছর আগে, আমি সব ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেছি। আমি ইঙ্গিত যতটা মূর্তির পক্ষে পাওয়া যায়, তার চেয়ে বেশি পাওয়া যায় যে তারা মূর্তি পূজক, তারা ছিল না। তা আমি বললাম যে আপনিও হিন্দু হইলে বর্তমান জমানার ইসকনের হিন্দু হবেন, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্যবদ্ধের হিন্দু হবেন, নাকি আসল রাম আসল কৃষ্ণ যে হিন্দু ধর্ম ছিল 4000 বছর আগের তৌহিদবাদী হিন্দু ধর্ম কণ্ঠ হবেন? আপনি চিন্তা করেন। ডাইরেক্ট বলেছি পুলিশকে, পুলিশের নাম শুনলে তো মানুষ ভয় পায়। এই ব্যাপারে তো পুলিশ, আবার হিন্দু পুলিশ, আরো বড় তারপরে অল অফিসার দাওয়াত দিয়েছি। হিন্দু একজন লেখক, এই যে ভট্টাচার্য, আবুল হোসেন ভট্টাচার্য, আমি চ্যালেঞ্জ করছি হিন্দুদেরকে, তিনি প্রমাণ করেছেন পৃথিবীর ইতিহাসে 7-8 হাজার বছর আগে কোন মূর্তি পূজা ছিল না, কোন মূর্তি ছিল না, কোন প্রতিমা ছিল না পৃথিবীতে।
তাওহীদ ছিল, এটা আরোপ করা হয়েছে, এটা আরোপ করা। যাই হোক, আমি এই দিকে চলে গেছি কি জন্য? 1000 বছর আগের, 1500 বছর আগের যেই সমস্যা ছিল আজকেও সমস্যা কিন্তু কি সেটা। কথা বুঝে আসছে আপনাদের? সেটা 1500 বছর আগের যে সলিউশন ছিল আজকেও সলিউশন কি সেটাই। কথা বলতেছিলাম ভারতের কথা। আমি যদি রামকৃষ্ণের কথা যদি অন্যদের মতো করে বলতাম, হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে অনেকে বলেছেন, আমি একজনের নাম নিয়েছি আর নাম নিতে চাই না তার বারবার, আমি তো ওই স্টাইলে কথা বলি নাই, ওই স্টাইলে কথা বলি নাই। আমি তাদেরকে কোরআনের স্টাইলে তাদেরকে দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। আপনি কোরআন খুলে দেখেন, কোরআনে কি বলা আছে? কোরআনে বারবার প্রমোট করা হয়েছে কাকে? কাকে প্রমোট করা হয়েছে? হযরত ইব্রাহিমকে, হযরত ইব্রাহিমকে। যে ঠিক আছে, মুশরিকদেরকে তুমি যখন বলবে হে মুশরিকরা আমি মুহাম্মদ নবী, এটা তারা মানে না, তাহলে তুমি মুশরিকদের এই কথা বলো যে আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। ওরাও কিন্তু ইব্রাহিমকে মানে। কারা? মক্কার কুরাইশরা। তুমি খ্রিস্টানদেরকে বলো আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইন্টারফেথ বুঝতে হবে, ইন্টার রিলিজিয়ন ডায়লগ এগুলো বুঝতে হবে। রাসূলকে আল্লাহ বলেন নাই যে তুমি বলো নিজের পরিচয় দিয়ে তোমাকে দিয়ে দাওয়াত শুরু করো। বলছেন যে তুমি বলো আমি ইব্রাহিমের মিল্লাতকে বিশ্বাস করি, এটাকে তোমরা অনুসরণ করো। এখন খ্রিস্টানরাও মিল্লাতে ইব্রাহিমকে দাবি করে, ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমকে দাবি করে, মুশরিক মক্কার এরাও মিল্লাতে ইব্রাহিমকে দাবি করে, ইহুদিরাও দাবি করে। এটা তাদের বিবেকে আঘাত পড়েছে, বিবেকে যুক্তির আঘাত পড়েছে, যুক্তির চাবুক পড়েছে। ও আমরা তো শিরক করি, আমরা তো মূর্তি পূজা করি, আমরা কিন্তু যিশু পূজা করি, কিন্তু আমাদের যিশুর যিনি পিতা ছিলেন, আমাদের মূসার যিনি পিতা ছিলেন, আমাদের মুশরিকদের বাপদাদা যিনি জাতির পিতা ছিলেন ইব্রাহিম, তিনি তো মূর্তি পূজা তিনি করেন নাই। তখন তারা বলছে তাহলে তো ঠিক আছে মিল্লাতে ইব্রাহিম। শিরক থেকে মুক্ত করার জন্য এটা ছাড়া কোনো উপায় নাই। কথা ক্লিয়ার বুঝে আসছে আপনাদের? হিন্দুদেরকে শিরক থেকে মুক্ত করার জন্য রামের কথা এবং কার কথা বলতে হবে? শ্রীকৃষ্ণের কথা বলতে হবে। রাম শ্রীকৃষ্ণ তারা মূর্তি পূজক ছিল না। ইহুদিদেরকে তাদের ওই মতবাদ থেকে ফেরানোর জন্য মিল্লাতে ইব্রাহিমের কথা বলতে হবে। যিশুকে, খ্রিস্টানদেরকে ইসলামের প্রধানের জন্য নবী ঈসা আলাইহিস কথা বলতে হবে। আমি আমার জীবনে বহু খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছি আমি, আলহামদুলিল্লাহ। ফ্রান্স থেকে খ্রিস্টানদের মেয়েদের অনেক বড় একটা জমায়েত আসছিল এনজিওদের। তারা হুট করে কেন জানে আমার কাছে গেল লালখান বাজারে। আমি সুযোগ নেওয়ার চেষ্টা করি সবসময় তৌহিদের। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা তো এখানে আসছো এনজিওদের সেবা বা বিভিন্ন সামাজিক রাজনৈতিক ইত্যাদি নেওয়ার জন্য, তোমরা কি মাইন্ড করবে আমি তোমাদেরকে যদি আল কোরআনের তৌহিদের প্রস্তাব দিয়ে থাকি, আল কথা বলে থাকি? তবে নো, তারা খুব বলো না আমরা খুব অ্যাপ্রিসিয়েট করবো, এটা গ্রহণ করবো। তারা খুব শর্টকাট পোশাক ছিল। আমি বললাম আমি তোমাদেরকে আল কোরআন দিব, এই অবস্থায় কোরআন তো তোমরা নিতে পারবে না, তোমরা অন্তত পোশাক থেকে শালীন করে দেখুন নামন না বের করে একটু শালীন হলো। আল কোরআন তাদেরকে দিলাম, দা নোবেল কোরআন, এটা ইংরেজিতে তকবিতে হালাল তর্জমা করা অনুবাদ। আমি বললাম যে তোমরা কি এটা রেসপন্স করবে, আমাকে কি প্রতিক্রিয়া জানাবে? বলো অবশ্যই আমরা ফ্রান্সে যাব, আমরা এটা পড়াশোনা গবেষণা করে আমরা যদি কোরআনের বক্তব্যের সাথে আমরা যদি একমত হতে পারি, আমরা তার সাথে একমত পোষণ করে আমরা আপনাকে জানাবো। আমরা এরপর কিছুদিন পরে তারা আমাকে কিছু ছবি পাঠালো যে আমরা আপনার হাদিয়ার গিফট আমরা অ্যাকসেপ্ট করেছি, আপনার সাথে কমিটমেন্টবদ্ধ হচ্ছি যে আমরা ওখানে গিয়ে গবেষণা করে আমরা আপনাকে আবার পুনরায় রিপ্লাই করব। এরপর আমার আর যোগাযোগ হয়নি তাদের সাথে। এখন জানি না তারা ইসলাম গ্রহণ করছে কি করে নাই, কিন্তু তাদের বিবেকে তো কি পড়েছে, চাবুকের যুক্তির আঘাত পড়েছে। আলহামদুলিল্লাহ, এইভাবে দিনে যখন দাওয়াত দিবেন দিন এভাবে চিনতে হবে। কথা চলে গেছে ভারত থেকে, কোথেকে চলে গেছে? গজনহিন থেকে ওদিকে চলে গেছে। কেন? হিন্দুদের সাথে আমাদের সম্পর্কের বিষয়টা অন্য আলেমরা যেভাবে বলে আন্তধর্মীয় ওইভাবে বলা যাবে না, ওইভাবে বলা যাবে না। হযরত সাজ্জাদ নদভী তিনি ইমাম শাহ ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সকে তিনি যুক্ত করে তিনি বলেছেন, তিনি কি বলেছেন যে আখেরি জমানায়, খুব খেয়াল করে শুনবেন, যারা বলে গজনহিন কি ওদের জন্য, এই কথাটা দুইটা রেফারেন্স। একটা হচ্ছে আল্লামা শফি সাহেব আমাদেরকে হাদিসের কিতাব পড়িয়েছিলেন, কিতাবটার নাম হচ্ছে কি সুনানুন নসাই, নসাই শরীফ, হাদিসের বিশুদ্ধ 6 গ্রন্থের একটি গ্রন্থ। ওখানে
বাইতুল মুকদ্দাসের সাথে, দাজ্জালের সাথে, ঈসার সাথে মিলিয়ে কিন্তু কি করো বলা হয়েছে, গজল হিন্দুর কথা বলা হয়েছে। এই একটা। এরপর সাজ্জাদ নদভী, তিনি তো ভারতে বসবাস করেন, তিনি তো আর ওইভাবে হিন্দুদের সাথে এইভাবে গলায় গলায় মিলে তিনি ওই রকম কাপুর সাথে দাওয়াত তিনি দিচ্ছেন না। নিজের স্টানকে বজায় রেখে, নিজের সক্রিয়তা বজায় রেখে তিনি কথা বলছেন। তিনি বলেছেন, শাহ ওলিউল্লাহ রেফারেন্সে বলেছেন যে আখেরি জমানায়, শেষ জমানায় সারা বিশ্বে দুটো ফিতনা, অরাজকতা এবং বড় ধরনের ইসলামের বিরুদ্ধে মেসাকার, বড় ধরনের সংঘাত, এই দুটো প্লেট তৈরি হবে শেষ জমানায়। কয়টা প্লেট? বিশ্বের ভূখণ্ডে সংঘাতের কয়টা প্লেট তৈরি হবে? দুইটা। একটা চীনে, একটা আমেরিকায়, নাকি? একটা ফিলিস্তিনে, একটা হিন্দুস্তানে। একটা ফিলিস্তিনে, একটা কি হিন্দুস্তানে। এই জন্য ভাইরা, আপনাদের সাথে আরেকবার সাক্ষাৎ হবে কিনা জানি না, তবে আজ আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নেন। যেইভাবে আমি বলেছি আপনাদেরকে ত্রিভুজ সৃষ্টি করার জন্য সিরাতের সাথে কোরআনকে মিলান, কোরআনের সাথে সিরাতকে মিলান, সিরাত এবং কোরআন দুটোটাকে আবার নিজের জীবনের সাথে মিলান। এই নসিহার পাশাপাশি আপনাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি, আগামী দিনে সংঘাতের দুটি প্লেট তৈরি হবে। একটি প্লেট মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনকে কেন্দ্র করে, আরেকটি প্লেট ভারতীয় উপমহাদেশে। আপনারা এই উপমহাদেশের, আপনারা কিন্তু নাগরিক, এই দেশের কিন্তু আপনার সন্তান। সুতরাং ভয়াবহ বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে এবং বিজয় ইনশাল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করছে, দুটোই। কিন্তু সেই বিজয় ইঙ্গিতে বোঝা যাচ্ছে অনেক ত্যাগ এবং রক্তের বন্যা বয়ে সেই বিজয় কিন্তু আসবে। সেটা মনে করবেন না যে গজদিন হয়ে গেছে, যারাই বলে সবগুলা চাপে পড়বে কিন্তু এই কথা। এই জন্য রসুলের ভবিষ্যৎবাণী আপনাদের বুঝে নিতে হবে আমার ভাইয়েরা। যাই হোক, আপনাদেরকে আজ আকীদার মেহনতের জায়গা থেকে আমাদের কাজ শুরু করতে হবে। কোরআনকে কেন আমরা ধারণ করব? আমি কোরআনের একটা ব্যাখ্যা দিয়েছি, সেই ব্যাখ্যা হচ্ছে কোরআন হচ্ছে রসুলের সিরা। কোরআনের আরেকটি ব্যাখ্যা হচ্ছে কি? কোরআন মানে আকীদা। কোরআন মানে কি? আকীদা। কথা লাইন মতো ঠিক আছে কিনা দেখেন। কোরআন মানে সিরাত, সিরাত মানে কি? কোরআন। কোরআনকে কার সাথে মিলাবেন? সিরাতের সাথে। সিরাতকে কার সাথে মিলাবেন? কোরআনের সাথে। আবার দুটোকে কার সাথে মিলাবেন? নিজের সাথে মিলাবেন তো নিজের সাথে। হ্যাঁ, আপনার জীবনে বদর উহুদ থাকবে তো থাকবে কি থাকবে না? আপনার জীবনে হিজরত থাকবে, আপনার জীবনে রসুলের জীবনে যা ছিল সবকিছু আপনার জীবনে থাকতে হবে। দাওয়াতও থাকতে হবে, সবকিছু থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, হিকমা থাকতে হবে। হিকমা মানে কিন্তু কৌশল না, হিকমা মানে প্রজ্ঞা, সবকিছু থাকতে হবে। আমি আজকে কথা বলে গেলাম, বাকি ব্যাখ্যা আপনাদের। আমার সাথে কারা কারা ওয়াদা করছেন আজ থেকে নতুন করে রসুলের সিরাত পড়া শুরু করবেন? কারা কারা আছেন? পড়বেন তো সবাই? এক মাসের ভিতরে পড়ে শেষ করে দিবেন আর সামনে মুখস্থ করে ফেলবেন, এটা নাকি? রাখেন, আপনারা নিয়মিত এটা পড়ার চেষ্টা করবেন। দেখেন আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لولا نزل عليك القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك। কাফাররা বলতো যে কিরে অল্প অল্প করে কেন কোরআন নাযিল হচ্ছে? লাউলা নুজিলা আলাইহিল কোরআন জুমলাতান ওয়াহিদা, একসাথে কেন তাওরাতের মতো কোরআন নাযিল হয় নাই? এক প্লেটে একসাথে নাযিল হতো, একসাথে চলে আসতো। বিরাটটা প্রশ্ন। 23 বছর সময় নিয়ে আল্লাহ পাক ধীরে 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 অল্প 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 করে আল্লাহ পাক কোরআনটাকে অবতীর্ণ করেছেন। এটা বিরাট প্রশ্ন না? এটা 23 বছর কেন লাগলো আমার নবীর হাফেজ হতে? 23 বছর লাগছে কিনা? লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ রাসূল কি করতেন? কোরআন মুখস্থ করার চেষ্টা করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনকে ধারণ করার জন্য। কথা বুঝা আসছে আপনাদের? আল্লাহ রাসূল কি বলতেছেন? আল্লাহ কি বলতেছেন? আমি কোরআনকে ধীরে 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 নাযিল করেছি। কয় বছর সময় লেগেছে? কয় বছর? 23 বছর। কেন? কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যাতে তোমার অন্তরকে আমি মজবুত করি। এবং আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালাউলা আন সাব্বাতনাক, যদি আমি তোমার কলবকে, অন্তরকে যদি আমি মজবুত না করতাম, লাকাদ কুনতা তাকুনু ইলাইহিম কালিলা, তুমি অল্পটুকু হলো তুমি তাগুতের দিকে, জাহেলিয়ার দিকে, শিরকের দিকে কিছুটা হলো তুমি কি করতে? তুমি ঢলে পড়তে না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন। সুতরাং মাইন্ড অফ দ্য মোহাম্মদ, সাইকোলজি অফ দ্য মোহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ার পিছনে আল্লাহ পাক লম্বা সময় নিয়েছেন, সুতরাং আপনি হুট করে একদিনে দুই দিনে সিরাত রাসূল পড়ে আপনার মাইন্ড বেড়ে উঠবে না। আপনি আল্লাহ রসুলকে আল্লাহ কি করেছেন? থিওরি অ্যান্ড প্র্যাকটিস। দ্য কোরআন ওয়াজ থিওরি অ্যান্ড প্র্যাকটিস। মোহাম্মদ ছিল একটা ক্যারেক্টার চরিত্র। একটু একটু কোরআন দিয়েছেন, রসুল একটু একটু বাস্তবায়ন করেছেন। কোরআনে সালাত এসেছে, রসুল সালাত করেছেন। কোরআনে যাকাত এসেছে, রসুল যাকাত করেছেন। কোরআনে ওয়ালা এসেছে, রসুল ওয়ালা করেছেন। কোরআনে বাড়া এসেছে, রসুল বাড়া করেছেন। ওয়ালা বাড়া কিচ্ছু বুঝেন আপনি? কুফফারের সাথে সম্পর্কের ক্ষেত্রে মূল নীতি কোরআনে আছে, সেই মূল নীতি রসুল বাস্তবায়ন করেছেন। অল্প অল্প এসেছে, অল্প অল্প বাস্তবায়ন করেছেন। এখন আমাদের লাইফে, আমাদের জীবনে কাগজে কলমে কোরআন আছে, কাগজে কলমে সিরত আছে, কিন্তু আমি চোখে না আবু জেহেল দেখি, জুলুমের আবু জেহেল, না সম্ভাবনার হামজা ইবনে আব্দুল মুত্তালিব আমি দেখি না। ঠিক আছে? যদি ভালো মতো দাওয়াত দিতাম আমরা, তাহলে এই সমাজে এতগুলো আবু জেহেল কেন থাকতো না? অবশ্যই হামজা ইবনে আব্দুল মুত্তালিব এখানে বেরিয়ে আসতো। আমি তো দাওয়াতের ময়দানে কাজ করি, আমি জানি কত আবু তালেব আছে যারা ইসলাম গ্রহণ করবে না, যারা তাগুত ব্যবস্থাকে বিশ্বাস করে, যারা জাহেলিয়তকে ব্যবস্থা বিশ্বাস করে, কিন্তু মন থেকে প্রাণ থেকে তারা আবার কিন্তু ইসলামকে তারা সাপোর্ট করতে চায়। এমন আবু তালেবও তারা ইসলামকে সাহায্য করতে চায়। এমন হামজা ইবনে আব্দুল মুত্তালিব আছে যারা বর্তমানে কুফফারদের প্রতিনিধিত্ব তারা করে, নেতৃত্ব তারা দেয়। ওমর ইবনে খাত্তাব কিন্তু আপনার দাওয়া যদি বলিষ্ঠ হয়, তারাও কিন্তু আগামী দিনে ইসলামের পতাকা তলে এসে বদরের ময়দান, উহুদের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে কুফফারদের বিরুদ্ধে। এমনও কিন্তু হামজা ইবনে মুত্তালিব, ওমর ইবনে খাত্তাব কিন্তু আছে। এই জন্য এই ত্রিভুজ আপনাদেরকে তৈরি করতে হবে। তারপরে যেই কাজটা আপনাদের আসবে সেটা হলো, মানুষ জিজ্ঞেস করে আমাদের কর্মসূচি কি, খুব জিজ্ঞেস করে আমাদের কর্মসূচি কি। তো দুর্বল ফোর্স দিয়ে যুদ্ধ করা যাবে? আপনার কাজ হচ্ছে আকীদার মেহনত করা। কিসের মেহনত করা? আকীদার মেহনত করা। আকীদার জায়গা থেকে শুরু করতে হবে। কথাগুলো ভালো করে শুনবেন। আমি ওয়াজ করতে আসি নাই। ওয়াজ করলে কান্নাকাটি, তসawuf, রুহানিয়ত, জলওয়া মারে, ঠিক আছে? এসকো কুত করে এই সময় ওয়াজ। আর বক্তৃতা মানে স্টেজে লাফাইতে পাইয়া সবগুলো গর্জন তর্জন দিয়ে একদম ফাটাফাটি অবস্থা ওয়াজ। আমি এখানে আসছি ক্লাস করার জন্য, মোটিভেশন করার জন্য, বুঝে আসছে? নসিহা দেওয়ার জন্য এখানে এসেছি, ওয়াজ করার জন্য আসি নাই, বক্তৃতা করার জন্য এখানে আসি নাই। বক্তৃতার মাঠ আছে, ওয়াজেরও মাঠ আছে। কিছু কথা আপনাদেরকে নসিহা দেওয়ার জন্য, কিছু দারাস আপনাদেরকে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমি কথা শেষ করে দিচ্ছি। কোত্থেকে শুরু করবেন? আকীদার জায়গা থেকে। কোত্থেকে শুরু করবেন? টেকনাফ থেকে তেতুলিয়া মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, খানকা আছে, তাবলীগ আছে, বহুত কিছু আছে, কিন্তু সেটা হচ্ছে আমল ঠিক করার মেহনত। কি ঠিক করার মেহনত? আমল ঠিক করার। মানে এই সমাজটা নষ্ট হয়ে গেছে, এই সমাজের আমল ঠিক নেই। কি ঠিক নেই? আমল ঠিক নাই। আরে এই সমাজের তলাও তো ঠিক নাই, কিসের আমলটা আমল? এই সমাজের তলাই তো নেই, আকীদাই তো ঠিক নেই এই সমাজের। এই জন্য আমাদের বক্তব্যের সাথে মূল ধারার আহলে আলম যারা রয়েছে, মূল ধারা যারা ইসলাম আন্দোলন করে, তাদের সাথে আমাদের একটা মৌলিক চিন্তার ফারাক রয়ে গেছে। আমরা মনে করি বাংলাদেশের সমস্যা, আমরা মনে করি বর্তমান বিশ্বের সমস্যা আমাদের সমস্যা নয়, আমরা মনে করি এটা আকীদার সমস্যা। এটা আমরা মনে করি ঈমান ভাঙ্গার কারণগুলো এখানে স্পষ্ট না। বর্তমান সময়ে ঈমান ভাঙ্গার কারণ কি নয়? স্পষ্ট নয়। আমরা মনে করি শিরিক, সেটা তো আবু জাহেলের শিরিক ছিল, বর্তমানে কোনো শিরিক নেই, আমরা এটা মনে করি। ঈমান ভাঙ্গার বহু কারণ রয়েছে। অনেকে 10টা বলে, অনেকে 7টা বলে, অনেকে 8টা বলে, অনেকে 20টা বলে। এটা ঈমান ভাঙ্গার আসলে নির্দিষ্ট কোনো কারণ, একদম স্পেসিফিক নির্দিষ্ট কারণ নেই। তবে ঈমান ভাঙ্গার কিছু কিছু মূলনীতি আছে। এটা 10টার ভিতরে, 8টার ভিতরে 10টা আছে। 10টাকে আপনি 12টাও ব্যাখ্যা করে বলতে পারেন, 12টাকে আপনি 20টাও ব্যাখ্যা করে বলতে পারেন, যেভাবে বলে। ঈমান ভাঙ্গার প্রথম কারণ হচ্ছে শিরিক করা। কি করা? শিরিক করা। প্রথম কারণ কি? শিরিক করা। সেই শিরিকটা কি? সেই শিরিক হচ্ছে আল্লাহর জাতের মধ্যে অথবা আল্লাহর কাজের মধ্যে কাউকে কিন্তু অংশীদারিত্ব সাব্যস্ত করা। কথা ঠিক কিনা? বর্তমান যদি আমি বলি গণতন্ত্র, তাহলে আমি আল্লাহর জাতের মধ্যে কাউকে শরীক করি নাই, কিন্তু আল্লাহ তন্ত্রের মধ্যে আমি কিন্তু জনগণকে শরীক করে ফেলছি আমি। কথা ঠিক কিনা? আবার অনেকে ফতোয়া দেয় যে ইসলামী গণতন্ত্র হতে পারে, ঠিক আছে,
তো গুড় ডিপ ব্যাগটারও তো চাইনি কি বানানো যেতে পারে, এটারে পানির ট্যাঙ্কি বানানো যেতে পারে। এটা সাপটা পরিষ্কার করে এখানে 1 মাস গু থাকবে, 1 মাস কি থাকবে, এখানে পানি থাকবে, এখানে পরিষ্কার টরিষ্কার সমস্যা আছে? কেউ করবেন নাকি আপনারা? এটা একটা পাত্র, বড় সমস্যা কি? এটা আগে পায়খানা ছিল আর কি। শেখ আপনি এখানে আসছেন, এটা তো আগে কিছু পায়খানা ছিল, পেশাব থাকতো, এখন আমি খুব পরিষ্কার করে একেবারে এটা একদম শেষ করে এখন পানি দিচ্ছি, আপনি খেতে পারবেন। কেউ খাবেন আপনারা? এখানে এখানে পেশাব ছিল, এখানে 300 বছর পেশাব ছিল। কয়শো বছর? 200-300 বছর পেশাব ছিল এখানে। এই পেশাবটা ফেলে দিয়ে এখন বোতলটাতে এখন পানি রাখছি, এখন এটা আমরা ব্যবহার করবে কেউ? আর আমি তো বলতে চাই আসলে পেশাব থেকে মুক্ত করা হয় নাই, এখনো পেশাবের সাথে মিলিয়ে ইসলামীকরণ, তার মানে ইসলামিক পেশাব এই সিস্টেমের নাম। হারামকে কুফরকে কখনো ইসলামী বলা যাবে না, কখনো বলা যাবে না। এটার বিশ্বাসের মধ্যে সমস্যা রয়েছে। তো কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে কিন্তু তার ইমানের সমস্যা, এটা শিরক। আমি আল্লাহর জাতকে আমি দুটো বলি নাই, কিন্তু আল্লাহর কর্মকে আমি কি করে ফেলেছি? ভাগ করে ফেলেছি আমি। এইভাবে আপনার ইস্তেহলাল, গুনাহকে হালাল মনে করা, খুব খেয়াল করবেন। আমাদের বক্তারা কি বলে? আমাদের বক্তারা বলে যে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ বড় খারাপ, সবাই সুদ খায়, সবাই ঘুষ খায়, সবাই ফ্রি মিক্সিং করে, সবাই কো এডুকেশন করে, বেপর্দা চলতেছে, এখানে অন্যায় চলতেছে। আমি একটা প্রশ্ন আপনাদেরকে করি, আমাদের সমাজে আমাদের আইনগতভাবে এইগুলোকে হালাল মনে করে করা হয় নাকি হারাম মনে করে করে? এগুলো বলেন। সাংবিধানিকভাবে, আইনগতভাবে এই সুদী ব্যবস্থাকে কিন্তু হালাল মনে করা হয়, কথা ঠিক কিনা? ট্যাক্স ভিত্তিক ব্যবস্থা, ইসলামে ট্যাক্স আছে, কিন্তু এটাকে কি মনে করা হয়? এখন আপনি বয়ান করতেছেন ট্যাক্স হারাম, সুদ হারাম, বেবিচার হারাম, ওটা হারাম। আরে বেবিচারকে তো হালাল মনে করা হয়, হালাল মনে করে করতেছে। গুনাহকে যখন হালাল মনে করে করবে, পরিষ্কার আকীদার কিতাবে লেখা আছে লা নুকাফিরু আহলে কাবলাতা বিযামবিন, আমরা আহলে কাবলার কাউকে আমরা তাকফীর করব না, কিন্তু যখন তারা এই গুনাহকে যখন হালাল মনে করবে সে অবশ্যই কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমি বাকি কারণগুলো আমার ছোট ভাই আলী হাসান উসামা ভাইয়ের জন্য রেখে যাচ্ছি, উনি যেন এগুলো বলেন, আলোচনাগুলো করেন। আমি উঠতেছি, হ্যাঁ, উনি বাকি কথাগুলো বলে দিবেন। আমার ভাইয়েরা, মুসলমানদের বর্তমান সমস্যা আমলের সমস্যা নাকি আকীদার সমস্যা? বলেন না, কিসের সমস্যা? আকীদার সমস্যা। এই জন্য আগে নিজে ঠিক হতে হবে, আকীদার জায়গায় আসতে হবে। আমি বাইরের লোকদেরকে কিছু বলবো না, আমাদের পর্দার আড়ালে মা বোনরা শুনতেছে তাদেরকেও পরে বলবো। আগে যারা আপনারা এখানে এসেছেন আমার ভাইরা, আপনারা ইমান ভাঙ্গার কারণগুলো ভালো করে আগে বুঝে নেওয়ার চেষ্টা করেন, বুঝে নেওয়ার চেষ্টা করেন। বর্তমানে একটা কথা বলা হয়, আমারও খারজিটাক লাগিয়েছে। কি লাগিয়েছে? হারনেজার, বুনবী, অমুক অমুক অমুক, এরা সবগুলো কি খারজি লিস্টি, লম্বা একটা লিস্টি আছে, পাইছেন মনে হোয়াটসঅ্যাপে নাকি? বলতেছে যাকে তাকে কাফের বলার ব্যাপারে কি করতে হবে? এহতিয়াত করতে হবে। অবশ্যই সমাজ যখন ইসলামের সমাজ হবে, সমাজ যখন তাওহীদের হবে, সমাজ যখন কোরআনের হবে, সমাজ যখন ঈমানের হবে, সমাজ যখন আকীদার হবে, তখন সাবধান অবলম্বন করতে হবে। যাকে তাকে যে কোনো কারণে কাফের বলা যাবে না। কি বলা যাবে না? কাফের বলা যাবে? কোনো একটা খারাপ রিপোর্ট আসলেও চেষ্টা করতে হবে না, এই সমাজ তো তাওহীদের সমাজ, এই রাষ্ট্র তাওহীদের রাষ্ট্র, ঈমানের সমাজ, ঈমানের সমাজ, কোরআনের সমাজ, সিরাতের সমাজ, এটা তো কালেমার সমাজ, এটা শাহাদাতের সমাজ, হ্যাঁ, ব্যবস্থা। এখানে যাকে তাকে কাফের বলে, খবরদার, একটা নাকি ঘটনা করছে, না না চেষ্টা করো এটা যাতে এটা কুফরি যাতে না হয়। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? কিন্তু যেই সমাজ জাহেলিয়াতের, যে আইন জাহেলিয়াতের, যে সংবিধান জাহেলিয়াতের, যে রাষ্ট্র জাহেলিয়াতের, যে ভূগোল জাহেলিয়াতের, যে ব্যবস্থা জাহেলিয়াতের, যে পরিবার জাহেলিয়াতের, যেই ইন্ডিভিজুয়াল লাইফ, ব্যক্তিগত জীবন জাহেলিয়াতের, যে আন্তর্জাতিক ব্যবস্থা জাহেলিয়াতের, যেই শিক্ষা জাহেলিয়াতের, যে সবকিছু ডানে জাহেলিয়াত, বামে জাহেলিয়াত, সেখানে আপনি বলবেন না না ভাই এখানে এহতিয়াত করা দরকার, আগাগোড়া ময়লা পড়তেছে, আপনি বলতেছেন না এখানে এইভাবে ময়লা পড়ছে, এটা বলা যাবে না কাউকে। ময়লার বৃষ্টি হচ্ছে এখানে, আপনি বলতেছেন না ময়লা লাগছে, এটা বলা যাবে না। এটা বলা যাবে? সমাজ যখন জাহেলিয়াতের, সমাজ যখন কুফরের, সমাজ যখন শিরিকের, তখন বলতে হবে খবরদার খবরদার, যাকে তাকে ইমানদার বলা যাবে না, ইমানদার বলার ক্ষেত্রে এহতিয়াত করতে হবে। কথা ঠিক কিনা? আগের সমাজ কিসের সমাজ ছিল? ইমানের সমাজ ছিল, জুলুম ছিল। বনু উমাইয়া, বনু আব্বাসিয়া, জুলুম ছিল, গুনাহ ছিল, অন্যায় ছিল, পাপ ছিল, কিন্তু সামগ্রিকভাবে ওই সমাজ কুফরের সমাজ ছিল না, ওই সমাজ, ওই রাষ্ট্র শিরকের সমাজ ছিল না। কথা বুঝে আসছে? এই জন্য
বনু উমাইয়ার আমলে, আব্বাসের আমলে, অন্যান্য আমলে এহতিয়াত করতে হবে। সাবধান, যাকে তাকে কি বলা যাবে না, ইমান কাফের বলা যাবে না ওই সমাজে, ইমানের সমাজে। কিন্তু যখন জাহিলিয়াতের সমাজ হবে তখন বলতে হবে সাবধান, যাকে তাকে ইমানদার বলতে একটু সাবধান অবলম্বন করতে হবে। বুঝে আসছে আপনাদের কথা? ক্লিয়ার আপনাদের? কথায় কথায় বলা আমাদেরকে শিখায়, হ্যাঁ, যে তাকফির করা যাবে না। কি করা যাবে না? তাকফির করা যাবে না। মোল্লা আলী কারি বলেছেন, লক্ষ্য রাখেন, করেন, মোল্লা আলী কারি বলেছেন, কাউকে যেন তেন ভাবে ইসলাম থেকে বের করা যেমন জঘন্যতম, কাউকে যেন তেন ভাবে ইসলামে ঢুকিয়ে দেওয়াও কিন্তু জঘন্যতম। যাকে তাকে কাফের বলা যেমন জঘন্যতম, যাকে তাকে মুসলমান বলা সেটাও কিন্তু জঘন্যতম। তোমার বুকে জাহেলিয়া লালন করো, আবার তুমি কালেমে শাহাদাত ঘোষণা দিয়ে আবার দাবি করো যে আমি মুসলিম। এহতিয়াত করতে হবে, সতর্কতা করতে হবে। এই জন্য আমার ভাইদেরকে আমি যেটা বলেছিলাম, আপনাদের জীবনকে ত্রিঅ্যাঙ্গেল করবেন, ত্রিভুজ করবেন। একদিকে সিরাত, একদিকে আপনি, একদিকে কোরআন। এই ত্রিভুজ করার পরে আপনার যাত্রা শুরু হবে কিসের থেকে? আকীদার জায়গা থেকে। আকীদার জায়গা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আকীদার কথা শেষ। তারপরে কি করবেন? এবার আমার আকীদা ভালো করে বুঝে আসছে কি? আমার সময় এখন শেষ হচ্ছে না কি ভাই? আমি একটু ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, একটু আমাকে নামাইতে পারলে ভালো হবে। ঠিক আছে, আমি আগেই বলেছি, ওয়াজ করব, বক্তৃতা করব নাকি নসিহত করব? ক্লাস দারাস, দারাস, আমি এখানে দারাস দিতে আসছি। কথা ক্লিয়ার? জীবনকে প্রথমে আপনার মাইন্ডে ফিট করেন, ত্রিভুজ। ঠিক আছে, আপনি, রাসূলের সিরাত, কোরআন, এরপরে আকীদা। 2 নম্বর আপনার কাজ কি? এরপর আপনার কাজ কি? আকীদার পরে এরপর আপনার কাজ কি? দাওয়াত। কাজ কি? দাওয়াত। দাওয়া নাকি গণতন্ত্র, নাকি বেদাতে হাসানা, নাকি গতানুগতিক মাহফিল, গতানুগতিক মাদ্রাসা? মাদ্রাসা হবে নবুয়তি মানহাজের দাওয়াতের মাদ্রাসা হবে, নবুয়তি মানহাজের জিহাদের মাদ্রাসা হবে। খানকা হবে, আমরা বলে খানকা হবে, সে খানকা হবে দাওয়াতি মানহাজের, নবুয়তি মানহাজের খানকা হতে হবে সেটা। এই আমার বক্তা ভাইয়েরা, আমার কথা তোমাদের কর্ণে কখনো পৌঁছে যাক। যারা সুর দিয়ে বাস করেন তোমাদেরকে আমি অ্যাপ্রিশিয়েট করি, সম্মান দেখাই। গ্রামে গঞ্জে তোমরা তোমাদের আল্লাহ প্রদত্ত সুর দিয়ে মানুষদেরকে তোমরা দিনে পথে ডাকতেছো। যাদের গলায় জোর আছে তাদেরকে বলছি, তোমরা তোমাদের জোরাল কণ্ঠ দিয়ে মানুষকে তোমার তৌহিদের কথা বলতেছো, কিন্তু তোমার এই মাহফিল, তোমার এই দাওয়াত হতে হবে নবুয়তি মানহাজের দাওয়াত, নবুয়তি মানহাজের মাহফিল হতে হবে। কথা বুঝা আসছে? কিসের মাহফিল হবে? নবুয়তি মানহাজের মাহফিল হবে। বলেন আমরা সবাই কি কোন মানহাজে বিশ্বাস করি? নবুয়তি মানহাজকে বিশ্বাস করি। দাওয়া ইলাল্লাহ পূর্ণাঙ্গভাবে নিজেদের সমস্ত কাজকে আবার কি করতে হবে? সাজাতে হবে। আমি একটা ঘটনা বলে শেষ করছি আপনাদেরকে, এরপর 2-1 মিনিটের কথা শেষ করছি। ভারতবর্ষে ব্রিটিশরা আসলো। কারা আসলো? ব্রিটিশরা আসলো। ব্রিটিশটা কি খেলাফত নাকি নাকি তাগুত ছিল? এবং তাও কি কুফরি তাগুত ছিল। মোগলরাও কিন্তু তাগুত ছিল, মোগলরা কিন্তু মুসলমান ছিল না, মোরতাদ ছিল মুসলমানদের বেশিরভাগ। আকবর কি মুসলমান ছিল নাকি? মোরতাদ মুসলমান ছিল। বাবর নাম শুনেছেন? সে বলেছে বাবর 22 কোষ কে আলম দুবারা নিস্ত, খাও দাও ফুর্তি করো, হ্যাঁ ডো এই কমফোর্ট। এটা ছিল বাবরের মতামত। আকবর তো জঘন্যতম, শাহজাহানের মধ্যে তার প্রভাব ছিল। লাস্টে এসে আলমগীর বাদশাহ আওরঙ্গজেব, উনি কিন্তু আমাদের একটু দুঃসম্পর্কে আত্মীয়, এটা অনেকে জানেন না, আজকে বলতে আপনাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে, মানুষে বলে যে আপনি এত সাহস কেন? আমি বললাম একটু আওরঙ্গজেবের একটু রক্ত আছে আমাদের গায়ে, এই জন্য 50 বছরের কাছাকাছি ভারতকে কি করেছেন? শাসন করেছেন। এইটাকে খেলাফতের ব্যবস্থা বলা যেতে পারে। এর আগে মুঘলদের যেটা ছিল সেটা খেলাফত ছিল না। যাই হোক, ব্রিটিশটা আসলো, তছনছ হয়ে গেল। তখন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হলো, জিহাদ শুরু হলো। খুব খেয়াল করবেন, তাদেরকে ব্রিটিশরা নাম দিয়েছে ওয়াহাবি। কি নাম দিয়েছে? ওয়াহাবি নাম দিয়েছে। আর এখন আমাদেরকে বলো মানহাজি, ওই সময় বলছে তার ওয়াহাবি। তো এখন ব্রিটিশ গুপ্তচরদেরকে বলা হলো যে কেন সারা ব্রিটিশ বিপুল এলাকার মধ্যে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ কেন হচ্ছে, তোমরা একটু গ্রামে গঞ্জে গিয়ে গবেষণা করে একটু রিপোর্ট করো। W.W. হান্টার, দ্য ইন্ডিয়ান মুসলমানস, এই বইটা যারা খুব শিক্ষিত আপনাদের মধ্যে একটু গভীরভাবে পড়ার চেষ্টা করবেন। আর আমার একটু হেলো করবেন বইটা পড়ে পড়ে মাঝে মাঝে, যেখানে যেখানে বুঝে আসবে না। দেখেন
এই ব্রিটিশদের সাথে গোপন আঘাত করলো কারা? আমি দাওয়াতের কথা বুঝাচ্ছি আপনাদেরকে, করণীয় বুঝাচ্ছি। সমাজকে যে আমরা কি মনে করি না, আমরা তাকফির বললে যে আমরা সমস্যা মনে করি, এটা বুঝাচ্ছি আমি। তো সে গোপন রিপোর্টে বলল যে একদম সেই খোরাসান থেকে সীমানা থেকে শুরু করে, সারহাদ থেকে শুরু করে এদিকে চট্টগ্রামের সীমানা পর্যন্ত, এবং ভারতবর্ষের মুম্বাই থেকে ওদিকে কর্ণাটক পর্যন্ত পুরো সীমান্ত জুড়ে পুরো এলাকার মধ্যে এই জনগণ মোটামুটি আমাদের পক্ষে আছেন, মুসলমানরা। কিন্তু এই ওয়াহাবিরা আমাদের বিরুদ্ধে। আর রাস্তার পাশে বড় বড় ইসলামিক প্রতিষ্ঠান যেখানকার আছে, তারা সেগুলো রক্ষা করার জন্য, খুব খেয়াল করবেন, দা ইন্ডিয়ান মুসলমান ডব্লিউ হান্টারের কথা এটা, যে রাস্তার পাশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা তাদের প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য আমাদের সাথে গোপন আঘাত করে আছে। সুতরাং এই হুজুররাও আমাদের জন্য চ্যালেঞ্জ না, তারাও ধরে ধরে ওয়াহাবিদের নাম ঠিকানা আমাদেরকে পৌঁছায় দেয়। বর্তমানে একই সমস্যার মধ্যে আমরা আছি। তো এখানে দেখেন সমস্যাটা কোথায়, সেই একই সমস্যা আবার কিন্তু চলে আসছে এখানে। আমার ভাইয়েরা, আকীদার পরবর্তী যে মেহনত আমাদের হবে সেটা হলো দাওয়ার মেহনত। আজকে মাহফিলগুলো হচ্ছে নববী মানহাজের মাহফিল হতে হবে, মাহফিল থেকে তাশকিল হতে হবে, মাহফিল থেকে হিজরত উদ্বুদ্ধ হতে হবে, মাহফিল থেকে দাওয়াত উদ্বুদ্ধ হতে হবে, মাহফিল থেকে সিলেবাসের ঘোষণা দিতে হবে, এটা আমাদের সিলেবাস, এটা পড়তে হবে। মাহফিল থেকে জিহাদের কাফেলা বের হবে, মাহফিল থেকে ইমারার কনসেপ্ট তৈরি হবে, মাহফিল থেকে মানুষের জমাবদ্ধ হয়, সেই জমা চাই আঞ্চলিক জমা হোক, গ্লোবাল জমা হোক, সমস্ত কনসেপশন ক্লিয়ার করে মাহফিল থেকে বের হতে হবে। কথা বুঝে আসছে? বড় বড় লাখো লাখো জনতার মাহফিল, কনসেপশনটা কি, কি কনসেপশন, তাদের কি বার্তা মাহফিলগুলো থেকে? আমার ভাইয়েরা, এক একটা ভ্যালুস ইসলামের, এক একটা মূল্যবোধ আর মাবাদি আপনি এখান থেকে বুঝে তারা ঘরে ফিরবেন এবং এগুলোকে জিন্দা করবেন। দাওয়া ইলাল্লাহ, ডানে বামে সমান। দুটো বইয়ের নাম নিচ্ছি আমি, একটা হলো সৈয়দ কুতুবের মাইল স্টোন। এই বইটার বার্তাটা কি? এই বইয়ের কথা হচ্ছে ডানে বামে চোখ খুললে সব জাহেলিয়ত। পারবেন এটা বিশ্বাস করতে? হ্যাঁ, জি। আপনি যদি রুগী হিসেবে স্বীকৃতি না দেন, তার চিকিৎসা করতে পারবেন? আমরা যদি বলি যে এটা দারুল ইসলাম, ইসলামী সমাজ, ও মাহফিল হয় কি জন্য? এখানে তো নর্তকীরও তো নাচানাচি হইতে পারবে, কেউ বাজাইতে পারবে, একজনও পারবে না বাজাইতে। সরকার যদি বলে যে আমরা এখানে কালকে একটা মুক্তিযুদ্ধ চেতনার নাম দিয়ে কি করবো, আমরা এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো মেয়েদেরকে নিয়ে, বাজাইতে পারবে? তো দুটোই তো টলারেন্সি হচ্ছে এখানে। এই জন্য এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। কুতুব চোখ খুলিয়ে দিয়েছেন। কি খুলে দিয়েছে? চোখ খুলে দিয়ে, খবরদার তোমরা কি ১৫০০ বছর পিছনে ফিরে যাও, চতুর্দিকে কিন্তু জাহেলিয়া। এই জন্য মাইলস্টোন পড়বেন। এবং এইটাকে প্রতিকার করার জন্য আরেকটি বই আমির হাসান ইসলাহির দাওয়াতে দিনের কর্মপন্থা, এই দুটোকে পড়ে আপনার সমাজকে কি করতে হবে, বদলাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ আজিজ? শেষ কথাটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো বুঝার চেষ্টা করবেন, খুব বুঝার চেষ্টা করবেন। সবাই শিক্ষিত ভাই, বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন আমরা দাবি করি কিনা? ঠিক আছে, তো রাষ্ট্র যদি স্বাধীন হয়ে থাকে, তো রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা তো স্বাধীন, একটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা হওয়ার দরকার কিনা? এবার বলেন, এই শিক্ষা ব্যবস্থা কি নিজস্ব নাকি বাহিরের আমদানি করা? রাষ্ট্র যদি স্বাধীন হয়ে থাকে, রাষ্ট্রের সংস্কৃতিও তো নিজস্ব হওয়া দরকার, কিন্তু এটাও তো সংস্কৃতি কোন জায়গার? বাইরের। রাষ্ট্র যদি স্বাধীন হয়ে থাকে, এর আইন এবং সংবিধানও কি হওয়া দরকার? নিজস্ব হওয়া দরকার। সেটা বাইরের নাকি নিজের দেশের? আগা গোড়া ডক্টর কামাল সাহেব, ঠিক আছে, আঙ্কেলকে দাওয়াত দিয়েছিলাম কিছুদিন আগে, একটা বই পাইছে কিনা আল্লাহ জানে, একটা বই জোর দাওয়াত দিতে হবে এদেরকে, ঠিক আছে? হ্যাঁ, কোরআনের ভিতরে কিন্তু বড় শক্তি আছে। আমি দেখছি বড় বড় অফিসাররা, বড় বড় শিক্ষিত লোক কিতাব দিলে তারা থমকে যায়, তারা ভয় পেয়ে যায়, তারা এগুলো দেখে যে আল্লাহ জানে কি আছে এখানে, ভয় পাবো না। এমনি তারা ডক্টর ফক্টর অফিসার এসপি কিতাব দিলে বই দিলে তারা কিন্তু থমকে দাঁড়ায় এরকম। যাই হোক, তো ভাইয়া দাওয়াত পৌঁছিয়েছিলাম, উনি একেবারে হুবহু ভারতের এটা ফটো পেস্ট করছেন। বাংলাদেশে যা কিছু আছে ব্যবস্থা, দুটো জায়গা থেকে আমদানি করা। একটা হচ্ছে ভারত থেকে, আর হচ্ছে কিসের থেকে? ইউরোপ থেকে। কোত্থেকে? ইউরোপ থেকে। সুতরাং এখানে যেটা করতে হবে, যেটা যদিও আমরা রাষ্ট্র স্বাধীন, কিন্তু এই রাষ্ট্রটা হচ্ছে গ্লোবাল ব্যবস্থার অংশ। কিসের অংশ? এই রাষ্ট্র কিসের অংশ? আন্তর্জাতিক ব্যবস্থার অংশ। সেটাকে বলা হয় ওয়ার্ল্ড অর্ডার। কি বলা হয় এটাকে?
আমাদের শিক্ষা, আমাদের আইন, আমাদের সংবিধান, আমাদের সংস্কৃতি সব হচ্ছে কি অল ওয়ার্ল্ডের কি অংশ। মৌলিক কিছু ভ্যালুজ, গণতন্ত্র, ডেমোক্রেসি, হিউম্যানিটি, কি হিউম্যানিটি, ন্যাশনালিজম, সব কিছু হচ্ছে ওখানকার মূল্যবোধ। যে মূল্যবোধ আমেরিকার, সেম টু আমেরিকার মূল্যবোধ হচ্ছে সেম টু ভ্যালুজ অফ আমেরিকা, সেটা বাংলাদেশের। কথা ঠিক কিনা? কথা বুঝতেছেন? সুতরাং এই রাষ্ট্র নিজেকেই স্বাধীন মনে করে না, সে তার কি মনে করে, অন্যদের কি পরাধীন ব্যবস্থা। একটা গেল, এটা গেল তাদের। আবার ইসলাম কি বলে? ইসলাম আমাদেরকে কি ভৌগোলিক কোনো জাতীয়বাদের নাগরিক মনে করে, নাকি আমাদেরকে উম্মাহ হিসেবে আমাদের পরিচয় দিয়েছে ইসলাম? কি দিয়েছে? উম্মাহ। এখন আপনি যেদিকে চিন্তা করেন, যদি আপনি বাংলাদেশকে নিয়ে যদি রাষ্ট্রবিজ্ঞানী চিন্তা করেন, তাও কিন্তু আপনি স্বাধীন না। আপনি কি না? আপনি গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারের কিন্তু আপনি কি পার্ট। আপনি বিশ্ববিদ্যালয়ের বড় প্রফেসর, আইনের টিচার, হ্যাঁ, আপনি ইকোনমিক্সের টিচার। কাদেরটা পড়াচ্ছেন? ইকোনমিক্স এবং অর্থনীতি শিক্ষা কাদেরটা? আপনারটা নাকি বাইরেরটা? গ্লোবালটা পড়াচ্ছেন আপনি। সুতরাং তোমরা গ্লোবাল। আর ইসলামও কিন্তু কি গ্লোবাল। গ্লোবাল ক্রাইসিসের জবাব অবশ্যই গ্লোবাল হবে ইনশাআল্লাহ আজিজ। কথা ঠিক আছে? এবার আসেন একেবারে শেষ কথা, চতুর্থ নম্বর করণীয় আপনাদের। সেই গ্লোবাল ক্রাইসিস টিকে আছে কিসের উপরে বলুন তো? বিজ্ঞানের উপরে। খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলছি। বর্তমান আধুনিক আন্তর্জাতিক আমেরিকান নেতৃত্বে, ভারত এবং ব্রিটিশ ফ্রান্সের নেতৃত্বে যে সভ্যতা টিকে আছে, বিজ্ঞানের নেতৃত্বে নাকি অস্ত্রের জোরে টিকে আছে বলেন তো? হ্যাঁ, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভাইয়েরা একটা কথা মনে করে, বিজ্ঞানের জোরে তারা টিকে আছে। খোদার কসম খেয়ে বলছি, আল্লাহর জাতের 1,00,000 কসম খেয়ে বলছি, বর্তমান সভ্যতা টিকে আছে গুন্ডামির মাধ্যমে টিকে আছে, সামরিক গুন্ডামির মাধ্যমে তারা টিকে আছে। মোটেও বিজ্ঞানের দ্বারা তারা টিকে নাই। তারা বর্তমান সভ্যতার মূল শক্তি হচ্ছে তাদের হাতে অস্ত্র আছে। কি আছে? অস্ত্র, অ্যাটম বোমা আছে, মিসাইল আছে তাদের হাতে, আধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এই যে দিয়ে তারা টিকে আছে, এটা তারা এই জন্য সৃষ্টি করেছে, তাদের গণতন্ত্রকে সেফটি দেওয়ার জন্য, তাদের সেকুলারিজমকে সেফটি দেওয়ার জন্য, তাদের হিউম্যানিটিকে বাঁচানোর জন্য তারা অস্ত্রগুলো তারা তৈরি করেছে। আপনি মনে করেছেন পিস টেলিভিশন খুলেই আপনি পুরো দুনিয়া ফাঁদা করতে পারবেন? আপনি মনে করেছেন হেফাজত ইসলাম দিয়ে আপনি দিন নির্বাচনে বসতে পারবেন? আপনি মনে করেছেন আমি শুধু সুন্দর সুন্দর কথা বলেই দিল্লি, তেল আবিব, ওয়াশিংটন আমার হাতে আসবে? শেষ কথা বলে দিচ্ছি, যেই আলমী যে মানহাজ আমাদের ভাইয়েরা, আমাদের শেখরা যেটা উম্মাহকে যেটা দেখিয়ে দিয়েছে, এই যুবক তোমাদের সকলের পন্থা হচ্ছে গ্লোবাল জায়গাতে, সেটাই যে এই সভ্যতা যে শক্তির বলে ঠিক আছে, ওই শক্তিকে সেম শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে তাদের পৃথিবীর নেতৃত্বকে তাদের সরিয়ে দিতে হবে তাদেরকে। সেই গ্লোবাল দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে। তাহলে আকীদা, সেলফ, এটা হচ্ছে ব্যক্তিগত। এরপরে দাওয়া, রিজিওনাল, আঞ্চলিক, দেশীয়, ঠিক আছে। আবার গ্লোবাল, আপনি একই সাথে সেলফ, আপনি ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত। এই ব্যক্তিগতটাকে আপনি কোরআন, সুন্নাহ, সিরাত, আকীদাকে ফিলিংস করবেন, অনুশীলন করবেন, নিজেকে মোটিভেশন করবেন, এটাকে লালন করবেন, ধারণ করবেন, সাহাবাদের চেতনা নিজেকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তারপর দেখবেন চোখ খুললে সমাজ দেখবেন, রাষ্ট্র দেখবেন, আঞ্চলিক জায়গায় আপনি কি দায়ী, আপনি কি দায়ী, দাওয়াত। কিন্তু সাথে সাথে এই দেশ, এই বাস্তবতা, এই জাতিবাদ কিন্তু শেষ কথা নয়। এই রাষ্ট্রের দৃষ্টিকোণেও, ইসলামের দৃষ্টিকোণেও আন্তর্জাতিকতার এটা অংশ। সেই হিসেবে কিন্তু আপনি আবার গ্লোবাল, সেই জায়গায় আপনি একজন গ্লোবাল মুজাহিদ ইনশাআল্লাহ আজিজ। কথা ঠিক আছে? যারা বলে ওই যে গ্লোবাল মানহাজের লোক বলতেছে অমুক ইশারা দিয়ে, আমি বললাম ইয়েস, আই এম এ মেম্বার অফ দ্য গ্লোবাল মানহাজ বাই দ্য ফিলিংস, ইউ আর দ্য মেম্বার অফ গ্লোবাল উইদাউট ফিলিংস। তুমি খাচ্ছ, তুমি জানতো, তুমি খাই বলতো, জানতো না তুমি, তুমি খাচ্ছ ঠিকই, ঠিক আছে, বাই ফিলিংস হয়তো পারে, কিন্তু তুমিও কিন্তু সেই, কারণ এটা তো উম্মাহ। গ্লোবাল মানে কি? উম্মাহ। এটা উম্মাহ, গ্লোবাল মানে এটা ইমারা, ব্যাপক, এটা যেটা চূড়ান্ত ইমারা তৈরি হবে ইনশাআল্লাহ আজিজ। এটা অবশ্যই উম্মাহ, তুমি উম্মার বাইরে না। এবং এই পয়েন্টটা, শেষ পয়েন্টটা বুঝে আসছে আপনাদের। গ্লোবাল জাহেলিয়া সভ্যতা, সিভিলাইজেশন টিকে আছে কিসের শক্তিতে? শিক্ষা, বিজ্ঞান, হ্যাঁ, কিসের বলো টিকে আছে? সামরিক গুন্ডামির মাধ্যমে টিকে আছে। ওই সামরিক গুন্ডামির জবাব সামরিক জিহাদের মাধ্যমে গ্লোবাল যেভাবে দেওয়া হচ্ছে, ওইটাই কিন্তু আপনার কাজ। আমাদের এটা বুঝতে হবে। এটা যদি আজকে আপনার সেটা হয়তো কাজ নেই, আগামী দিনে যদি না বুঝেন বিপদে পড়বেন কিন্তু আপনি। সেটা সব দায়িত্ব বুঝে নেবেন কোরআন থেকে, আকীদার বিষয়টা বুঝে নেবেন, সিরাত বুঝে নেবেন, দাওয়াহ বুঝে নেবেন,
আবার জিহাদ ফি সাবিলিল্লাহ বুঝে নেবেন। আবার একটাকে একটা ভিতর ইয়ে করি না, ঠিক আছে? পানি খাবেন আপনি কি দিয়ে? মুখ দিয়ে। পানি না কান দিয়ে খেলে হবে নাকি? হ্যাঁ, যেখানে দাওয়া সেখানে কি দাওয়া। আমাদের কিছু মডার্ন ভাইরা বলে, আমার খুব আছে আমেরিকা থাকে, বল তুই এখানে কি করছ? আমেরিকাতে আয়, আমেরিকাতে ওখানে টেলিভিশন আছে, তোকে অনেক ইয়ে করে দিব, ঠিক আছে? তো ওখানে তো আমার ভাইরা আছে, আমার অনেক বন্ধুরা আছে, কাজ করতেছে। তো কাজ দেখেন, যারা ইউরোপে থাকে বলতেছে আমরা অনেক দিনের দাওয়াতে কাজ করি, কিন্তু এই দাল হারবের মুসলমানরা যে কত ইসলামের বারো বাজাচ্ছে আপনারা জানেন না। সেটা এইরকম পুঙ্গ ইসলাম নিয়ে কে বলছে তোমাদের দাল হারবে থাকতে বলছে তোমাদেরকে এইভাবে? যাই হোক আমার ভাইয়েরা, যেখানে দাওয়া সেখানে দাওয়া, যেখানে জিহাদ সেখানে কি দূরেকে কিন্তু কি করবেন না, আমার মিলিয়ে ফেলবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনের মানহাজ কবররচিত হয়ে গেছে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। আল্লাহ দ্বীনের সে মানহাজকে যেন আমরা আবার দাওয়ার মানহাজকে, আকীদার মানহাজকে, জিহাদের মানহাজকে আমরা যেন আবার এই জাগ্রত করতে পারি, সে তৌফিক আল্লাহ থেকে আমরা কামনা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বক্তা এবং শ্রোতা না বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে দায়ী এবং মুজাহিদ আমাদেরকে আল্লাহ পাক হিসেবে বানান। আল্লাহ আমাদেরকে মুনাফিকিনদের কাতার না নিয়ে, কাযিবিনদের কাতার না নিয়ে আল্লাহ ওই মুমিনদের কাতার আমাদেরকে নিয়ে যান, যে এক মুমিনদেরকে আল্লাহ পাক সাদিকিন বলে আল্লাহ পাক উপাধি দিয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।